এখন মেবি বাহিরের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, তাই না? জি হালকা। ভাই। হ্যাঁ, ওকে। এটা স্ক্রিনটি দেখা যায়? জি যে ভাই দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে। সো এখন আমাদের আসলে যারা জানি না তাদের জন্য বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা ফোন ডাউনলোড করব, ইনস্টল করব। কোন কার্ডকে ডাউনলোড করলাম? হ্যাঁ, করছি। এটা করলাম। শরীফ নিলে এটাও করলাম, সাকিব করলাম, সৌমিত্র এটা করতাম, করবো না পরে লাগলে। অনেকগুলো ফন্ট আছে, এটা ভালো লাগতেছে। যেমন আমার একটা ফন্ট এখান থেকে যদি লিপিকর থেকে ডাউনলোড করবা, যেখান থেকে করা, জাস্ট আমাদের ডাউনলোড করার নিয়ম তো সব একই, জাস্ট ডাউনলোড দিলে হয়ে গেল। কিন্তু এখানে আমি এখন দেখাবো ডাউনলোড করার কয়েকটা সিস্টেম, মানে ইনস্টল করার কয়েকটা সিস্টেম। হ্যাঁ, তো একটা হচ্ছে কি, আমি যখন ইনস্টল করলাম এটা একটা জিপ ফাইল হইলো, জিপ ফাইলের আমি ওপেন করলাম, মানে জিপের মধ্যে ওপেন করছি আমি, কিন্তু এটা এক্সট্রাক্ট করে নাই। ঠিক আছে, এক্সট্রাক্ট করে নাই, এর মধ্যে এই জিপগুলো ফাইলগুলো আছে। ঠিক আছে, এখন এটা ইনস্টল করার একটা সহজ উপায়, মানে একটা একটা সিস্টেম হচ্ছে জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। এই চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তার মানে এই ফোনটা ইনস্টল হবে, দেখেন হচ্ছে, শেষ হয়ে গেছে। ওকে। সো এটা গেলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো যে আপনার কি করবেন, উইন্ডোজ থেকে উইন্ডোজ আর, দেখেন আপনি মেবি কি স্ট্রোক দেখবেন না, কিন্তু ইয়াতে আসবে এটা এখন। মানে উইন্ডোজ আর দিলেই এই রান আসে, রানের মধ্যে ফন্টস লিখবেন, FONTS, ফন্টস। ফন্টস লিখলে এন্টার দিবেন, দেখবেন এই ফন্টের অপশনে চলে আসবে। এখানে আপনার যাবতীয় যত ফন্ট এখানে সবগুলো আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই জিপ করা হোক আর আনজিপ করা হোক, উভয় ক্ষেত্রে সমান। তো জিপ করা হলে মানে এটা একটু ইনস্টল হতে, এক্সট্রাক্ট হয়ে ইনস্টল হইতে একটু সময় লাগে, আর আনজিপ হলে দিলেই সরাসরি ইনস্টল হয়ে যায়। সো যেহেতু আমার প্রথমটা ইনস্টল হয়ে গেছে, সো এই দুটো বাকি আছে। আমি কি করব, মানে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। তাহলে কি হবে, মানে ওইটা এক্সট্রাক্ট হয়ে দেন এটা ইনস্টল হয়ে গেছে, শেষ। ঠিক আছে। তো এটা হচ্ছে মানে আরেক সিস্টেম ড্রাগ এন্ড ড্রপের ক্ষেত্রে। সো এই যে এটাতে আপনার যদি বেশি ফন্ট থাকে তাহলে আপনাকে এইভাবে করবেন, না তো একটা একটা করে করতে গেলে আপনার অনেক সময় যাবে। ঠিক আছে। So এইখান থেকে আপনারা সহজেই ফন্ট আপনারা ইনস্টল করতে পারবেন। বেশি হলে মনে করুন সবগুলো একবার সিলেক্ট করে টান দেন, ছেড়ে দিবেন, তাহলে এগুলো ইনস্টল হয়ে যাবে। জিপ করা থাকলে সমস্যা, মানে সমস্যা হয় আর কি, একটু সময় লাগে। ধরেন আমার কাছে উইন্ডোজ সফটওয়্যার অ্যারাবিক ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট আছে, এই ধরনের, এগুলো কিন্তু আমার জিপ করা না। আমি যদি এখান থেকে জাস্ট এতটুকু ফন্ট এনে এখানে টান টানে ছেড়ে দেই, এদের ইনস্টল হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, কত একদম দ্রুত ইনস্টল হয়ে গেছে এগুলো। ঠিক আছে। বাংলা অনেকগুলো ফন্ট ছিল, এগুলো কই তো। বাংলা ফন্টগুলো কই, যেগুলো ফন্ট অ্যারাবিক অনেকগুলো। আচ্ছা, এগুলো বাদ দেন। ওকে, এখন আমাদের ফন্ট দেখা দিলাম এই ফাঁকে, আমার নিজেরও কিছু লাগতো আর কি। আচ্ছা, এখন আমাদের আসল ইয়েতে আসি, কাজে আসি। ওকে, এই জিনিসগুলা কারো লাগলে বলতে পারেন, এটি আসলে কিছু টাইপোগ্রাফি করা এই জন্য করে এগুলো জমা রাখছে আর কি। এগুলো কাজে লাগে, বিভিন্ন মাহফিলে পোস্টার করতে গেলে এগুলো লাগে, বা বিভিন্ন কোনো কিছু করতে গেলে, যেমন অভিষেক সংস্কৃতি বলেন, ইসলামী সম্মেলন বলেন, পুরস্কার স্বাগতম, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এই লেখাগুলো তো আপনার যদি নিজে পারেন তাহলে তো ভালো, না পারলে এগুলো আপনার জন্য সুবিধা না। এগুলো তো আপনার ওই টুল দিয়ে লিখতে হবে, আমাদের ওই ব্রাশ টুল দিয়ে এগুলো করছে। কিন্তু আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে আপনি এত সুন্দর সুন্দর করে লিখতে পারবেন নিজের মতো করে। ঠিক আছে, এই জন্য আমি বলি যে বেশি বেশি মাউস দিয়ে না। ভাই এই যে লাগবো ভাই, হ্যাঁ। এই যে লাগবো ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দেবো না এগুলো, আচ্ছা। যেটা থাক আমাদের। ও আচ্ছা, আমাদের আমার অ্যাডভান্সের লোগোটা করতে গিয়ে আরো কিছু জিনিস অ্যাড করলাম আর কি, ওই দিন যেভাবে করছিলাম ওটা বাদ গেল। তো নতুন করে কিছু করার ট্রাই করলাম। আসলে সময় লাগে, লোগো করতে প্রচুর সময় লাগে, কারণ হচ্ছে মাথায় আসে না কি করলে ভালো হবে, কি করলে এটা মনে সুন্দর দেখাবে এবং মিনিংফুল হবে।
এই বিষয়গুলো আসে না। আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে ইফেক্টের এই যে বিষয়গুলো, সো যারা আজকে মিস করছে তারা আসলে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো মিস করবে, যে এই থ্রি ডির সিস্টেমটা আসলে হ্যাঁ কী কী কাজ করে, আমরা থ্রি ডি কী কাজ করব কী করবো না, কীভাবে থ্রি ডি এফেক্টটা দিলে ভালো হবে, ওখানে আমরা এই নিয়ে দেখবো আর কি। ঠিক আছে, সাথে আরও কিছু এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, ধরেন এইখানে এইভাবে হোক, কালার হলো এটা, আর না এইভাবে হোক, যে কোনো একটা জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম। এখানে আর কিছু না, আর হচ্ছে টেক্সট একটা নিই, লরেন পুজা। ওকে, আচ্ছা এখন এখন আসেন, কি বলে সেটাকে, প্রথমে কি কি আছে আমরা একটু দেখি, ভিউ থেকে, সরি ভিউ না, ইফেক্ট থেকে কি কি আছে। ইফেক্ট থেকে প্রথম যেটা আছে অ্যাপ্লাই লাস্ট সেটিং, এই একটা লেখা দেখেন নিয়ে আছে, মানে কি বলে সেটাকে, গ্রে আছে, মানে আনইরিটেবল, মানে সিলেক্টেবল। এটা মানে হচ্ছে আপনি যখন এখান থেকে কোনো ইফেক্ট চুজ করবেন, নিবেন, সর্বশেষ যে ইফেক্টটা নেবেন ওই ইফেক্টটা এখানে দেখাবে, মানে ওই ইফেক্টটাকে আপনি সরাসরি আবার দিতে চান কিনা, এটা মানে কথাটা আসছে। আমি দেখাবো জিনিসটা কখন আসতেছে। হ্যাঁ, যে লাস্ট ইফেক্ট, লাস্ট ইফেক্ট এখানে আছে, দেখেন একটা আছে অ্যাপ্লাই লাস্ট ইফেক্ট, আর একটা আছে লাস্ট ইফেক্টটা কি, এটা দেখতে পারেন, দুইটা এখানে আছে, একটা আছে শিফট কন্ট্রোল ই, আর একটা আছে শিফট কন্ট্রোল অল্টার শিফট ই। ঠিক আছে, এই দুইটা এখন আসবে না, আমরা যখন এখান থেকে কোনো কিছু নেব তখন এটা এখানে দেখাবে, এর আগে কিন্তু দেখাবে না। আচ্ছা, দ্বিতীয় না, এটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে ডকুমেন্ট রাস্টার এফেক্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, আমি কিন্তু আগে জানতাম না, তো এটা নতুন শিখছিলাম মানে কিছুদিন আগে। তো এটা দেখেন কি, এটা হচ্ছে আপনার যে ডকুমেন্টটা, এটা কোন ধরনের ডকুমেন্ট, আমার এই ডকুমেন্টটা কি, এখানে লেখা আছে 8 জিবি, এখানে কি লেখা আছে 8 জিবি, এবং এখানে দেখেন রেজলিউশন কত, স্ক্রিন 72। এখন আপনার দরকার এই রাস্টারটা অনেক বেশি দরকার বা বাড়ানোর দরকার এই সেম ইয়াটারে। আপনি যদি এই জিনিসটা না জানেন তাহলে কিন্তু কি করতে হবে জানেন, আপনাকে নতুন আর একটা 300 পিপিআই দিয়ে বাড়ায় নিতে হবে। কিন্তু এক্ষেত্রে আপনি রাস্টার ইফেক্ট থেকে রাস্টার এফেক্টে যাবেন, যাওয়ার পর 300 করে দিবেন, দেওয়ার পর এখানে আরও কিছু অপশন আছে, চাইলে এগুলো দিবেন, দেওয়ার পর ওকে দিবেন। এবং মুড যদি চেঞ্জ করতে চান, মুড এখানে আছে, কি বলে সেটাকে, গ্রে স্কেল আছে। আবার যদি ওই ইয়াতে যান, যেহেতু রাস্টার হলে এটা সম্পূর্ণ 8 জিবিতে হয়, যেহেতু রাস্টারটা মানে কিন্তু প্রিন্ট ফাইল না, এটা যেহেতু মানে কম্পিউটার স্ক্রিনে থাকবে ফাইলটা, কিন্তু ফাইলটা হবে নন এডিটেবল, সো এটা 8 জিবি হবে। অথবা গ্রে স্কেল হতে পারে, বিটম্যাপ হতে পারে। বিটম্যাপের কিছু বিষয় হচ্ছে আপনার হয়তো এটা এখন আর পাবেন না, কারণ এর এক সময় লাগতো আর কি, এখন এগুলো লাগে না বিটম্যাপ। ওকে, সো 8 জিবি কালার মোড নিয়ে ঠিক আছে, আমি একটু কি করলাম, আমার ইফেক্ট থেকে রেজলিউশন আমি বাড়াই দিলাম। আর অনেক সময় আপনাকে বলতে পারে যে আপনাকে 700, যেমন আমি একদিন বাইরে কাজ করলাম, কাজ দিলাম, উনি বলতেছে এটার একটু 700 করে দেন। সো আমি 700, এখান থেকে 700 লিখে দিলাম, তো 700 ডিপি দিয়ে ওকে দিয়ে দিলাম। সো এত বড় করলে ফাইলটা বড় হয়ে যাবে আর কি, যত ডিপি এখানে বাড়বে ফাইল সাইজ তত বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি ওকে দিলাম, দিয়ে পর ওকে দিলাম। সো এখন হচ্ছে এটা রাস্টার এফেক্ট, 300 পিপিআই। ঠিক আছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেন ট্রান্সপারেন্ট, তাহলে ট্রান্সপারেন্ট হবে, হোয়াইট দিলে হোয়াইট, এরকম এটা হবে ওই ফাইলের আর কি, ট্রান্সপারেন্টটা, ব্যাকগ্রাউন্ডটা। ওকে, সো আর এখান থেকে বাকি যেটা আছে এন্টি এলএস, ক্রিয়েট ক্লিপিং মার্কস, এগুলো আমাদের দরকার নাই, জাস্ট আমাদের এখান থেকে রাস্টার এফেক্ট থেকে রেজলিউশন বাড়িয়ে দেবো, এখানে এইটাই আমাদের কাজে লাগবে। ওকে, এরপর আসেন, এই গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে 3D। তো 3Dর মধ্যে 3টা অপশন আছে দেখেন, একটা আছে এক্সট্রুড অ্যান্ড বাবেল, আর একটা আছে রিভলভ, আর একটা আছে রোটেট, এই 3টা অপশন। ঠিক আছে, তো তিনটা কাজ। আমরা এখন প্রথম এটা দেখবো, এক্সট্রুড অ্যান্ড বাবেলটা কি কাজ করে। দেখুন, জাস্ট একটা অবজেক্ট নেই, বেশি অবজেক্ট নিলে জিনিসটা বুঝতে কষ্ট হবে। ধরেন আমরা এটা কাজ সিলেক্ট করলাম, করার পর ইফেক্ট থেকে 3Dতে এক্সট্রুড বাবেলে গেলাম। আচ্ছা, বাকি কেউ আসতেছে না কেন এখনো, মাত্র ওই 3জন। ওকে, না আসলে কিছু করার নেই। এখন দেখেন, এইখানে একটা বিষয় আছে, পজিশন। এটা কি, এই মানে পজিশনে আছে অফ এক্সিস ফ্রন্ট, এই বিষয়গুলো আপনার বুঝবেন, যেটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, হ্যাঁ, জেড অক্ষ, এগুলো আপনার এখান থেকে একটা জিনিস আইডিয়া এসে পড়বে। ঠিক আছে, এইটার দিকে তাকালে আবার এই জিনিসটা বুঝবেন যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। এইটা যেমন ধরেন, এটা আমি এভাবে ঘুরাইবো, এটা কিন্তু ঘুরবে, আমি একটু প্রিভিউ দিলে বুঝবেন, এই দেখেন ঘুরতেছে। এই
3D একটা ইয়ে এসে পড়তেছে, তাই না? এ দেখছেন, এটা 3D ব্যাপার আছে না? 3D মানে কি? ত্রিমাত্রিক ডাইমেনশন। এই দেখেন, এই ত্রিমাত্রিক ডাইমেনশন এসে পড়ছে। বিষয়টা বুঝতে পারছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পারতেছি। ওকে, সো একটু আমার সাথে ইয়ে করবেন, কথা বলবেন, বা সাথে তো একটু কথা, একজন যে কোনো একজন হইলেও কথা বলবেন। হ্যাঁ, সো এখানে আমাদের একটা পজিশন দেখবেন, একটা অপশন আছে পজিশন। এখন অনেকগুলো কথা আছে, এগুলো হচ্ছে ডিফল্ট কিছু বিষয় দেওয়া আছে, যেটা হচ্ছে ডিরেকশন সেট করা আছে। যেমন ফ্রন্ট দিলে জাস্ট ফ্রন্ট, ঠিক আছে? যেমন ব্যাক দিলে ব্যাক আসবে। সো ব্যাক আর ফ্রন্ট যেহেতু একই জিনিস, তো so এটা বুঝতে সবাই বুঝতে এখন পারবে না। লেফট দিলে দেখেন, লেফট মানে ঘুরে গেছে, কিন্তু এটা কিন্তু আমি বুঝতেছি তো চিকন হয়ে গেছে না, এটা ঘুরে গেছে। ঘুরে গেছে কিরকম? আপনার মোবাইলটা যখন সোজা সামনের দিকে, আপনি ডান দিকে একটু যদি ঘুরান, তার মানে যেরকম দেখাবে জিনিসটা এরকম। বিষয়টা বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, রাইটটা ঠিক একই রকম, টপটা ঠিক একই রকম, ঠিক আছে? এখন আরেকটা হচ্ছে বটমটাও ঠিক একই রকম। এটা হলো একটা বিষয়, কিন্তু এখন আসেন যে বিষয়টা হচ্ছে অফ এক্সিস ফ্রন্ট, ঠিক আছে? অফ এক্সিস ফ্রন্ট, এটা দেখেন কি রকম। অফ এক্সিস ফ্রন্টে এখানে আপনার এই যেটা হচ্ছে এইখানে, এটা মানে ডিফল্ট একটা সাইজ আর কি, যেটা হচ্ছে এই এক্সিস, এটা হচ্ছে এই নিচের থেকে উপর দিকে ঘুরবে কিছুটা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা কত, নিচের দিকে উপরে ঘুরবে, ঘুরবে কিন্তু নিচের দিকে উপরে, কিন্তু মাইনাস দেওয়ার কারণে উল্টা ঘুরছে, দেখেন উল্টা ঘুরছে, এটা নিচে এসে গেছে। আর এটা ঘোরা কত ছিল এইভাবে, এইভাবে, ঠিক আছে? সো এখানে মাইনাস দেওয়ার কারণে এটা আরো উল্টা ঘুরে গেছে। এইটার বেলা 8 ডিগ্রি কি হয়েছে, উপরে ঘুরছে। এই রোটেট দেখেন, এই দেখেন এই কোনাটা একটু উপরে দিয়ে উঠছে 8 ডিগ্রি। তো এইটা হচ্ছে ডিফল্ট কিছু সিস্টেম। এখান থেকে আপনি চাইলে অনেকগুলো আপনি এইভাবে চেক করতে পারেন। এই দেখেন, এভাবে অনেকগুলো অপশন আছে, এগুলো চেক করতে পারেন কোনটা। যদি আপনার মনে করতে বিষয় আছে, কিছু বিষয় আছে যে আপনি পারতেছেন না, হ্যাঁ, অথবা এইগুলো দিয়ে আছে যে এইগুলো আপনি চলবে। এই দেখেন, একটু 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 ইয়ে আসতেছে, আপনার ধরেন এই জিনিসটা বা এই জিনিসটা দরকার, তো আপনি এইভাবে ওইভাবে হয়তো পারেন না, বা এটা আপনার দরকার সহজ আছে, তো সিলেক্ট দিয়ে আপনি সরাসরি কাজ করতে পারবেন, ঠিক আছে? আর এমনিতে যদি চান যে না আপনার ইচ্ছা মতো আপনি ঘুরাবেন, এই দেখেন এইভাবে ঘুরাবেন, এইভাবে ঘুরাবেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? আপনি এভাবে নিজের ইচ্ছা মতো করে ঘুরাইতে পারেন কাস্টম রোটেশনে। আর বাকি এইগুলো হচ্ছে কি, এইগুলো ডিফল্ট। সো আপনি এটা যখন ঘুরাবেন, এইটা কোনটা, এটা দেখেন, এটা হচ্ছে আপনার এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে এইটা একটা, এটা একটা, এটা একটা, দেখেন মাউস নিলে দেখায়। সো এইখান থেকে আপনি চাইলে এটা রোটেট করতে পারেন। এই দেখেন, এবার ঘুরে দিবেন, এই এবার আপনি আর কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারেন। এই, ঠিক আছে? সো এটা গেল আপনার এই যে 3D করার ক্ষেত্রে তিনটা মাত্রা, ওই মাত্রাগুলোকে আপনি কন্ট্রোল করা, ঠিক আছে? যে রোটেশনের যেটা বিষয়। এরপর আছেন এক্সট্রুড ডেপথ, এটা এই যে দেখেন, এখন দেখেন মানে এটা কি, এটা হলো এইখানে দেখেছেন একটা যে ডেপথ দেখাচ্ছে, মানে এটা তো একটা ত্রিমাত্রিকের একটা ডেপথ দেখাচ্ছে, এটা কতটুকু হবে। এটা 50 পিটি দেওয়া আছে, আপনি কিন্তু চাইলে আরো বাড়াইতে পারেন। এই দেখেন কত হয়ে গেল, দেখছেন এই কমতেছে বাড়তেছে। আপনি চাইলে কিন্তু এখন দেখেন অনেক কম, 22 পেটি দিলাম, ঠিক আছে? এটা কিন্তু চাইলে আপনি বাড়া দিতে পারেন, কমা দিতে পারেন। এবং এটা ক্যাপটা কিরকম হয়, ক্যাপটা হচ্ছে কি, একটু ওকে, ক্যাপটা হচ্ছে কি, আপনার এটার দিকে, ক্যাপটার দিকে ভালো করে লক্ষ্য করেন, হচ্ছে নিচে হোয়াইটটা, সরি, উপরে হোয়াইটটা, এরপরে কিন্তু হচ্ছে আপনার সরি, এটা কি বলে সেটাকে, শেডুডা, নিচে হচ্ছে শেডুডা এখানে। আর এইখানে আসেন, এখানে একটু উপর নিচে নিচে হোয়াইটটা, উপরে শেডুডা। আমি যদি এটাতে সিলেক্ট করি, এই দেখেন আপনার এখন কিন্তু আপনার ওই শেডুডাও সামনে এসে গেছে, ঠিক আছে? আর এটা বলে দেখেন, আর এটা কিন্তু যে মাঝখানে যে বিষয়টা আছে, এটা হচ্ছে কি, এই যে আপনার ইন্টারসেট আছে না, আমরা যে ইয়া পড়ছি না, কমন আনকমন যে বিষয়টা ওই রকম। এই দেখেন, এটা কিন্তু আপনার ভিতরের অংশটা তারা ইয়া করে নিয়েছে, মানে হচ্ছে এটার এটা উপরে এসে গেছে, যে শেডের উপরে এসে এটাকে আপনার কমনটাকে আপনার কি বলে ডিডাকশন করে ফেলছে। সো আমরা যখন কাজ করবো, আমরা মোস্ট অফ দ্য টাইম এটাই করবো, এই যে বিয়াটা যে হচ্ছে সরাসরি 3D শেপ বোঝা যায় সহজে,
এটা। আর এটা হচ্ছে ডেপথটা যেটা হচ্ছে কতটুকু হবে আমরা এটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আপনি চাইলে এখানে এখানে কিন্তু লিখতে পারেন, আপনি যদি 10 হয় 10 লিখে দিতে পারেন, তো 10-এর মতো দেখাবে। এইখানের আপনি বুঝতে পারছেন যে ডেপথ বিষয়টা আমি কোনটা বলতেছি। এই যে শেডু শেডু ভাব বোঝা যায় কালোর মতন, এইটা কিন্তু ডেপথটা। তো এইটা আপনার চাইলে কিন্তু কমানো বাড়াই দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা জি এখন ভাই। ওকে, এখন আসেন বাবেলের বিষয়টা কি। বাবেলের এখানে দেখবেন এটা হচ্ছে একদম সমান, এই যে দেখেন এই দাগটা কি একদম সমান না? হ্যাঁ, একদম সমান। তো এখানে কিছু কিছু ইয়া দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এটাকে দেখেন রোলিং করতে পারেন, তখন এখানে এটা ইয়া আসবে, এই কি বলে সেটা কি এরকম বাঁকা আসবে। আপনি যদি বুঝতে না পারেন এটা দেখেন, আমি একটু ডেপথটা বাড়াই দিই, এই দেখেন। এখন এটা কি, এই যে এটা দেখেন চোজ বাবেল শেপটা, এই শেপটা মানে হচ্ছে দেখেন আপনার সমান, একটু এসে একটু উপরে এসে আর উপর নিচে যাবে। তো এটার মধ্যে দেখেন এখানে কিন্তু ওই দেখেন আপনার এই পজিশন থেকে একটু উপরে উঠে কিন্তু আরেকটা নিচে আরেকটা পজিশন এসে গেছে, মানে কিন্তু এটা আলাদা না, দুইটা কিন্তু আলাদা না। এইটার সাথে এটা সম্পর্ক আছে আমার, কিন্তু মাঝখানের এই যে উঁচা অংশটা এটা মানে এই এইটা, আর নিচেরটা কিন্তু হচ্ছে এই সমান, বাকি সমানটা। আমি যদি নিচে এটার সময় যাই, এটা আবার দেখেন আপনার এই দেখেন একটা ঢেউ পড়ছে। আবার যখন এখানে যাব, এইখানে যাব, তখন দেখেন অনেকগুলো এসে গেছে ফ্রেমের মতো। এবং এখানে আসলে এই দেখেন এখানে এই অনেকগুলা ঢেউ ঢেউ আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বাবেলের যে বিষয়টা, বাবেল মানে হচ্ছে বাবেল বিষয়টা হচ্ছে ফুলে ফেলা, ইয়াটা একটু ফুলানো ইয়া করা। আর এটা মিনিংটা মেবি অন্য কিছু হতে পারে, আমি যেটা বুঝি আর কি। বাবেল মানে হচ্ছে জিনিসটা একটু ইয়া করা, ফুলানো মাত্র, বা একটা স্টেপ। কিভাবে আপনাদের বুঝাই, যেমন ধরেন আপনার খাতা বালিশে যখন একটা সাথে আরেকটা দেন রাখলে কি একটা ইয়ে আসে না, ঢেউ আসে না, অনেকগুলো একসাথে রাখার পরে। তো জিনিসটা হচ্ছে এইটা এখানে বোঝানো হইতেছে আর কি, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আপনি চাইলে যখন ইউজ করতে পারেন অথবা নাম দিতে পারেন। সো যদি যখন ইউজ করবেন তখন কিন্তু অনেকগুলো এখান থেকে সিস্টেম আছে। এখানে যদি ক্লাসিক নেন হাইট কত হবে আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন ভাই। এই দেখেন এখন কিন্তু এটা কিসের টাইপে হচ্ছে, এটা কিসের টাইপে হচ্ছে। এবং এখানে দুটো অপশন আছে দেখেন, বাবেল এক্সটেন্ড আউট, এখানে এটা হচ্ছে বাইরে একটা, এই দেখেন বাইরে, আর একটা হচ্ছে ভিতরের দিকে, এই দেখেন। এই এইটা দিয়ে একটু লক্ষ্য করেন ভালো করে, যে আপনার এই বাবেলটা যখন ক্লাসিকটা আমি এইটা নিছি, তখন কি হচ্ছে জিনিসটা, যেটা আপনার ধরেন একটা সমতল, আমি একটা একটু সমতল টাইপের করি এইটা, এই ধরেন এরকম। এখন দেখেন এটার দিকে ভালো করে তাকান, আমি এটার হাইটটা আর একটু বাড়াই দিলাম, ওকে। সো এখানে হাইটটা একটু বাড়াই দিলাম, দেওয়ার পরে এটা দিলাম। এখন আচ্ছা, এটা হচ্ছে হাইটটা, ও সরি, এই হাইটটা হচ্ছে আপনার এইভাবে লম্বা লম্বা, আর এই হাইটটা হচ্ছে আপনার এটা কি, ও বৃদ্ধি করবে এক্সিভ ব্লেন আউট অফ অরিজিন অবজেক্ট। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা মানে হচ্ছে যে এই এই হাইটটা কি হবে, এটার অরিজিন যে সাইজটা থেকে এটা বৃদ্ধি পাবে, আর এটা হচ্ছে অরিজিন সাইজ থেকে কি কম হবে, ছোট হবে, ঠিক আছে। আরো কিছু অপশন আছে এখানে, যে প্লাস্টিক শেডিং। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে এখান থেকে ওয়েফেজ দিতে পারেন, এই জিনিস এটা দেখতে পারেন, অথবা শেডু, নো শেডু দিলে কিন্তু শেডু দেখাবে না। তো শেডুটা কেন দরকার আমাদের, কারণ না দেখালে তো বুঝবে না যে আমাদের কি বলে এটা একটা কি বলে 3D তে। কারণ হচ্ছে এই দেখেন এখানে একটা হালকা শেডু, এটা একটু বেশি, এটা একটু ডার্ক, মানে লাইট, এটা আবার বেশি ডার্ক, তার মানে এটি দিয়ে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ এবং এগুলা আলাদা আলাদা শেডু হিসেবে কাউন্ট হচ্ছে। আপনি একটা বক্সের দিকে তাকান, বক্সের দিকে তাকালে বুঝবেন যে জিনিস আসলে কিরকম দেখায়। বক্স ডিজাইন, আমরা জাস্ট একটা বক্সের দিকে তাকালে এই জিনিসটা, সো এই বক্সের দিকে তাকান। সো এটা কিন্তু একদিকে কালার, এটা একটা কালার, এটা কিন্তু সেম কালার দিচ্ছেন। যদি সেম কালার দিত তার মানে আপনি বুঝতেন না যে এটা যে এখান থেকে বাঁকা হয়ে গেছে, তখন ভাবতেন যে দুইটা একটা একটা জিনিসই। বিষয়টা বিষয়টা আমি আমি আবার দেখাই এখানে।
আচ্ছা, এটা ওকে দিলাম, এটা আমি বাদ দিলাম, নতুন করে আমি একটু দেখাই। ধরেন আমি এইভাবে একটা জিনিস শেপ নিলাম, নেওয়ার পরে হ্যাঁ এইখান থেকে জাস্ট এখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে আমি এটাকে মিলাই, জাস্ট মিলাইলাম, ঠিক আছে। এখন আমি কি করব, এটা একটু বাঁকা করে দেই, এই বাঁকা করে। আচ্ছা, এখন এখন আপনি কি এই জিনিসটার মধ্যে কোনো মানে এক মনে হচ্ছে না দুইটা? একটু ভালো করে তাকান, কোনো এক পার্থক্য আছে যে এটা আলাদা বা এটার সাথে এটা বাঁকা হয়েছে এরকম কিছু বুঝেন? মানে বাঁকা হয়েছে মানে এমনি দেখতে বাঁকা হয়েছে, কিন্তু জিনিসটা যে আলাদা একটা পার্ট বা আপনার বক্সের যেরকম পার্ট থাকে ওইরকম পার্ট মনে হয় না ভাই। না। কিন্তু আমি যদি একে একটু কালারটা চেঞ্জ করে দিই, হালকা একটু, এখন মনে হচ্ছে যে এটা আলাদা একটা বক্স। এখন আবার বুঝবেন যখন আমি এটা বক্স টাইপের একটা জিনিসের মতো রূপান্তরিত করি। কিভাবে কোনটা দিলে ভালো হইব? ধরেন আমি এই একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, এখন আমি কালারটা আরেকটু অন্য কালার দেব। এখন দেখুন তো জিনিসটা কিরকম লাগতেছে। এখন কি মনে হয় না যে এটা এখানে ছিল অবস্থান, এখান থেকে একটু উঠে এসে এখানে দেখাচ্ছে, এবং এটার শ্যাডো বা বক্স টাইপের একটা জিনিস। এই বক্সের দিকে তাকান না, এটা ধরেন অরিজিনাল একটা বক্স, ঠিক আছে। সো এখন এটা যদি সেম ইয়ে হইতো, তখন কিন্তু জিনিসটা এরকম বাঁকা বোঝা যেত না। যদি এটা অরিজিনাল, আমি ডিজাইনের ক্ষেত্রে একটা দেখাই যে একদম রেগুলার ডিজাইন করার পরে আসে, এটা বেলা দেখেন একটু, এই যে এটা দেখেন একটু একটু ডার্ক টাইপের, একটু এটা হচ্ছে লাইট টাইপের, ঠিক আছে। এবং এই ডার্ক টাইপের লাইট টাইপের কারণেই কিন্তু জিনিসটা এখানে একটা মনে হচ্ছে যে এটা একটা বাজ পড়ছে। এটা বলে কিন্তু ঠিক দেখেন, এইখানে একটা বাজ পড়ছে বোঝা যাচ্ছে, এখান থেকে এখানে একটা বাজ পড়ছে, এখান থেকে এখানে একটা বাজ পড়ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে সেই বিষয়টা। আমি এটার এক্সপিরিয়েন্স থেকে এক্সপ্লোরে যাই। সো এখানে হচ্ছে প্লাস্টিক শেডো যে বিষয়টা। সো এখানে তো আমাদের এটাই থাকবে শেডো অপশন। আর প্রিভিউ তো মাস্ট দিবেন না, তো বুঝবেন না যে কি হচ্ছে। আরেকটা অপশন হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার দেখেন ম্যাপ আর্ট। এখান থেকে আমাদের কিছু জিনিস আমরা কি বলে সেট করে নেব, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে যে ট্যাব বার, এই ট্যাপে এইখান থেকে দেখেন ওই অপশনটা, এখানে এখানে প্রত্যেকটা মানে অপশন আপনি ইয়ে করতে পারেন, আলাদা 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 করতে পারেন প্রত্যেকটা পার্ট। এখানে দেখেন এইটা একটা পার্ট গেছে, নিচে এটা নিচে কিন্তু একটা পার্ট আছে, ঠিক আছে। আমি এটা দিলাম 2 নম্বর পার্ট। টোটাল পার্ট কয়টা এখানে দেখছেন? 14টা কিন্তু। 14টা পার্ট, 14টা যখন আমি আলাদা সিলেক্ট করবো, 14টা দেখেন, এই দেখেন প্রত্যেকটা শেডোর কারণে এই ম্যাপারটা যে এইটা একটা পার্ট হয়েছে, এটা একটা পার্ট হয়েছে, এটা একটা পার্ট হয়েছে, এটা একটা পার্ট হয়েছে, এইভাবে কতগুলা 14টা পার্ট হয়েছে এই একটা জিনিসের, আমার একটা অবজেক্টের 14টা পার্ট। আমি যখন এটাতে ওকে দিব, হ্যাঁ ধরেন ওকে দিলাম, সে করে ফেললাম। এখন কিন্তু আমি যখন এটা কিন্তু একটা এরকম ফাইল, এখন কিন্তু আমার আগের মতো এরকম ফাইল না, এটার মতো না কিন্তু, ঠিক আছে। সো এটাকে আবার কিন্তু আমি ভাঙতে পারবো কিভাবে? এই অবজেক্ট থেকে অ্যাপিয়ারেন্স যাব, ওই দেখেন আমার ভাঙছে দেখছেন। আর যদি এক্সপান্ড হইলো, না হইলে তো শেষ। তার মানে এটা কিন্তু এখন এখন কিন্তু আমার এই যে আনগ্রুপ করি, এটা দেখ, সরি, আর ওইটা আনগ্রুপ করা বাকি আছে। এই দেখেন এটা একটা অংশ, 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 এটা একটা অংশ। বিষয়টা বুঝছেন? সো এটার কিন্তু আপনি এইভাবে করতে পারেন, মানে এটা ভেঙে এভাবে আলাদা করলেন। সো আমি আবার আগের মতো যাই, এখান থেকে এক্সট্রুড এন্ড বেভেল। সো এই যে হ্যাঁ ম্যাপ আর্টে গেলে মানে হচ্ছে এখানে প্রত্যেকটা পার্ট এটার close করে, কারণ হচ্ছে এটা না দেখলে তো আমি কি করতেছি বুঝবো না। ওকে,
তো এখান থেকে আমি ম্যাপ পার্টে গেলাম। সো এখানে যে প্রত্যেকটা পার্ট এটা আমি এখান থেকে দেখে নিতে পারবো, এবং দেখেন কিছু কিছু অপশন আছে, ঠিক আছে। এটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন, আমি একটু বাড়াই দিলে এটা কিন্তু বাড়বে, আবার একটু কমাই দিলে কমতেছে, দেখছেন। ম্যাপ পার্টটা এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা সারফেসকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। টেক্সট টাইপ এরিয়া রয়েছে, পপ আপ বাটন, এখানে তো বাটন দরকার নাই, এটা তো বাটন আর কি। তো বাটন হচ্ছে এগুলো ওয়েবের ক্ষেত্রে কাজে লাগে, যেমন আর এ সার্চ এগুলো আছে ওই ওয়েবের ক্ষেত্রে এগুলো লাগে। থ্রি ডিটার মতো করে কখনো কখনো দেখবেন কিছু সাইড আছে থ্রি ডি ফ্লাশ ডিজাইন, ফ্লাশ সাইড, ফ্লাশের টাইপের, ঠিক আছে। সো এগুলো এখান থেকে আপনার ওইভাবে সেট করে দিলেই ওইটি লিঙ্ক ওইভাবে কাজ করে আর কি। সেটা যেহেতু নিচে আমরা এই জন্য দেখতে পাচ্ছি না। ধরেন আমাদের অন্যটা ইয়ার যে কোনটা উপরেটা, আমি যদি এখানে দেখেন এখান থেকে চাইলে এইভাবে বড় করতে পারতেছি, ঠিক আছে। এখন সিম্বল এটা এইভাবে, আর এই যে সাদাগুলা কিন্তু এটা হচ্ছে এই যে বাটন ওভার, এটা সাদা কালারটা আমরা দেওয়া আছে বাটনের। তো এটা হচ্ছে এই মানে এই সাদাটা দেখাচ্ছে। আর এগুলো আমাদের এইগুলো কখন কাজে লাগবে, এটা হচ্ছে আমাদের ওয়েবের কিছু কিছু সাইড আছে আপনার ফ্লাশ টাইপের দেখতে, মানে কিরকম এটা থ্রি ডি টাইপের হয়তো লাগে, আবার এটা একদম অন্য সাইডের মতো একদম স্মুথও না। তো এইগুলোর জন্য এই জিনিসটা আবার বেশি কাজে লাগে, ম্যাপ আর্টটা। আচ্ছা, এরপরে আরেকটা অপশন হচ্ছে মুড সেটিংস। এখানে দেখেন যদি যখন ক্লিক করবেন এখানে অনেকগুলা বেশি আছে। এটা কি আসে মুড সেটিংসে, এটা হচ্ছে লাইটিং ফোকাসটা। ফোকাসটা কি, যেমন এটা হচ্ছে একদম লাইট, এটা হচ্ছে আবার একটু ডার্ক, এটা আবার একটু কম, এটা আর একটু বেশি, হ্যাঁ এটা এগুলো আসতেছে না। তো এইগুলো ফোকাস নিয়ন্ত্রণ করে কোথা থেকে হবে এগুলা, আমি যদি এইখান থেকে দেই তখন দেখবেন এইটা আলো হবে, এই দিকটা ডার্ক হবে, দেখছেন এদিকে লাইট হচ্ছে, এদিকে আসতে ডার্ক হচ্ছে, ঠিক আছে। আমি এটা লাইটটা যেখান থেকে দেবো, মানে যে পজিশন থেকে এইটার এই জিনিসটার ওই পজিশন থেকে লাইটটা বোঝা যাবে। এখন দেখেন এদিক দিয়ে কিন্তু লাইট, এদিক দিয়ে আস্তে আস্তে ডার্ক হয়েছে, এদিক দিয়ে লাইট পড়ছে, এদিক দিয়ে ডার্ক হচ্ছে, মানে এই জিনিসটা ওইরকম বোঝাচ্ছে আর কি। যে এইখান থেকে আমি লাইটটা ক্লিক, এখান থেকে আমি লাইটটা দিলাম এটার উপর থেকে, সো এখানে একজন আলো, আর এর আশেপাশে গুলো আস্তে আস্তে অন্ধকার হইতে থাকছে, যত লাইট কম পাইছে তত বেশি অন্ধকার হয়েছে। বেশিটা বুঝছেন, এই লাইটিং সিস্টেমটা হচ্ছে এটা। আর এখান থেকে কিছু আপনারা চাইলে এখান থেকে কমা দিতে পারেন, বাড়াই দিতে পারেন, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে। সো এখানে এগুলোর দরকার নাই, আপনি জাস্ট এখান থেকে নিতে পারেন, এবং এখানে দেখেন এখান থেকে ইয়ে করে এই যে এভাবে মুভ করে করে আপনার দিতে পারবেন, লাইট এভাবে চেঞ্জ করার দরকার পড়ে আর কি, ঠিক আছে। আর এগুলো আমরা হয়তো কিছু কাজ করব কি ইয়ার ক্ষেত্রে, এই বাবেলের ক্ষেত্রে আমরা কিছু কাজ করব থ্রি ডি, যে থ্রি ডিও না, মানে জিনিস আমরা থ্রি ডি এইভাবে নেবো, নিয়ে কি করবো ভেঙে ফেলবো, ভেঙে ফেলে ডিজাইনটাকে আমরা সাজাবো, হ্যাঁ। এগুলো আমরা হয়তো কাজ করার সময় দেখবো, কি বিশেষ করে আপনার ট্যাক্স এফেক্টে আমরা এগুলো ইউজ করব, এই থ্রি ডি কি অপশনগুলো আমরা ইউজ করবো ট্যাক্স এফেক্টে। ওকে, সো এইগুলো হচ্ছে আপনার এই যে থ্রি ডির এক্সট্রুড অ্যান্ড বাবেলের অপশন। সো বাবেলের মধ্যে আমরা একটা হচ্ছে পজিশন রোটেট এর একটা জিনিস শিখলাম, একটা শিখলাম ডেপথ, এক্সট্রুড কি এক্সট্রুড ডেপথ। সো এটা আমরা দেখলাম। তারপর বাবেলের যে বিষয় ক্লাসিক, এখান থেকে আমরা এগুলো কিছু দেখলাম যে বাবেল কি, সো বাবেলের হাইট ওয়েটটা কীভাবে নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে আপনার সারফেস বিষয়টা হচ্ছে এখান থেকে প্লাস্টিক শেডও আমরা ইউজ করবো বেশি, ঠিক আছে, অন্য শেডও আমরা দেবো না। আর এখান থেকে এটা হচ্ছে আর কি আমাদের লাইট যে কন্ট্রোলার, যে কোথা থেকে শেডোটা দেখা যাবে, ঠিক আছে। ম্যাপার থেকে আপনারা দেখে নিতে পারবেন এই যে প্রত্যেকটা অংশের এগুলা। ওকে, আচ্ছা, এখন এখন আসেন আপনার আরেকটা অপশন হচ্ছে থ্রি ডির রিভলভ জিনিসটা কি। আমরা এটা রাখলাম, এটাকে কপি করে নিলাম, থ্রি ডি রিভলভ। আচ্ছা, এখানে এটার আর ওইটার অপশন কিন্তু তেমন আহামরি পার্থক্য নেই,
মানে ওইটার মধ্যে করে কিছু অপশন, কিন্তু এটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে আপনার কি বলে রাউন্ড টাইপের। দেখেন এটা কিন্তু গোল ছিল না কিন্তু জিনিসটা, কিন্তু এটা রাউন্ড করে নিয়েছে। এটা হচ্ছে কি জাস্ট আপনি ঘুরাবেন, যেভাবে ঘুরান সমস্যা নাই, এভাবে ঘুরান আর ওইভাবে ঘুরান, কিন্তু জিনিসটা কিন্তু স্কোয়ার ছিল, এটাকে রাউন্ড করে ফেলছে। এবং অ্যাঙ্গেল কত, 360 ডিগ্রি। আমি এটাকে দিলাম 90 ডিগ্রি। ওকে, এই দেখেন আমার এটাকে কি করলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখাচ্ছে, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর কি। সো এটা 90 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে। আমি এখান থেকে যদি দিলাম যে 180, তাহলে কি অর্ধেকটা এসে পড়লো, ঠিক আছে। আর এটা হবে সবসময়, এটা হয় আপনার কি বলে রাউন্ড টাইপের করে ফেলে। আর এখানে যে লাইটিংটার সিস্টেমটাও এটার মতোই, শুধু এটা বিষয় হচ্ছে ওইটা বলা সেম, যেই কি বলে সেটাকে শেপ নিয়ে ওইটাই থাকে, আর এটা বলা কি রাউন্ড হয়ে যায়, ঠিক আছে। এখানে কিছু কিছু অপশন আছে দেখেন, এক্সেস এর যে বিষয়টা, এগুলো আমরা অলরেডি দেখলাম যে অফ এক্সিস, ফ্রন্ট, ব্যাক, লাইট টপ, এগুলো বিষয় আছে। একটা সাইড কি আইসোমেট্রিক লেফটের যে বিষয়গুলো, এগুলো আসলে এবার এটা এখান থেকে মুভ করলে পারবেন যে কিভাবে যে প্রত্যেকটা এভাবে মুভ করতে পারবেন, এভাবে ঘুরাইতে পারবেন। এটা 3D যে অপশনটা, ঠিক আছে। আর বাকি যে এখানে এটার পার্থক্য হচ্ছে যে এটা কত, যে মানে আমি যেটা নেবো এটা কি, এটা ডিফল্ট থাকে তো 360, মানে ফুল, একদম ঘুরে একদম ফুল হয়ে থাকে। সো এই জন্য মানে অ্যাঙ্গেলটা হচ্ছে 360 রিভলভ, যেটা হবে রিভলভ। সো এইখান থেকে কিন্তু আপনি সাইজ অ্যাঙ্গেলটা কন্ট্রোল করতে পারেন। আর ক্যাপটা তো দেখালাম। সো এটা দিলে কিন্তু আপনার মাঝখানের যে বিষয়টা কাজ করে না কেন, হ্যাঁ। ও আচ্ছা, এখন কাজ করতেছে। এখন কাজ করতেছে। তো এইটা দেখেন, এই দেখেন, এই যে এটার এখানে কমন অংশটা কি হচ্ছে, এটা হাইড হয়ে যাচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আর আরেকটা হচ্ছে রাইট আর লেফট থেকে যে বিষয়টা। তো এইগুলো এখান থেকে আমাদের এই আমার 3D যখন আমরা ইউজ করবো, এইটা আমাদের দরকার পড়বে না। বাকি কিন্তু সেম সিস্টেমে, কিন্তু এটা আমাদের দরকার পড়বে না। আমাদের দরকার পড়বে 3D রিভলভ অ্যান্ড স্টোর। আরেকটা হচ্ছে রোটেটটা দরকার পড়বে। রোটেটটা বিশেষ করে আমরা ফ্রন্টে আমরা ইউজ করবো। ফ্রন্ট যখন আমরা ট্যাক্সি প্যাক ইউজ করবো, তখন গিয়ে দেখবেন আমাদের এটা কাজ লাগতেছে। কীরকম, আমি এই জন্য লেখা আনছি। ধরেন আমি একটা লেখলাম, কথাটা একটু লেখলাম, ঠিক আছে। একটু করে দিলাম, বড় হাতের কি করলাম, আর একটু বোল্ড করে দিলাম। ওকে, এটা ধরেন এটা, আর এটা তো আসলে লাল হয়, তো লাল দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই দেখেন এইগুলোর ক্ষেত্রে এখন আমাদের যেটা ইউজ করবো ফ্রন্ট এর ক্ষেত্রে, 3D ক্ষেত্রে এটা আমরা বেশি ইউজ করবো যখন আমরা ফ্রন্ট কি বলে টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করবো, রোটেট। এটা দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে দেখেন আমি দেওয়ার পর কিন্তু আমার টেক্সটটা কি রোটেট হয়ে গেছে, রোটেট হয়েছে। আপনার এখান থেকে দেখলে পারেন যে এক্সট্রা এইটা আমি দেখি, এটা আমি এইভাবে নাড়ালে কিন্তু এইভাবে রোটেট হচ্ছে, ঠিক আছে। আপনারা একটু দেখেন, ঠিক আছে। এইটার এখান থেকে যে রোটেট, কাস্টম রোটেট, বা এখান থেকে আপনি এক্স ইফেক্ট দিলে উল্টা উল্টা যেটা হচ্ছে ব্যাক ফ্রন্ট আর কি টপটা আসে, টপটা দেখেন, এটা কিন্তু ওইটার এই লেখাটার জন্য টপ অপশন। আমি টপ অপশন দেখাতে গেলে আবার ওইটা দেখাই দিব যে এটার লেখার টপ বলতে কোন জিনিসটাকে বুঝাইছে, ঠিক আছে। উপর থেকে আমি যদি লেখাটা, আমি একটু দাঁড়ান, আমি একটু এটাকে আলাদা করি, রাখি। এটার একটা 3D থেকে এক্সট্রুড করলে বুঝবেন যে টপ জিনিসটা কোনটা বুঝাইছে। এই যে এইটা এই যে উপরে এইটা, এই শেডুর থেকে জিনিসটা কিভাবে কেমন দেখাচ্ছে, তো এই দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। আসলে তো এমনি তো দেখলাম আমরা বুঝবো না, কিন্তু এটা উপর থেকে দেখলে যে এল কোনটা, এল এর এই সে অংশ কোনটা, ও এর তো এই জাস্ট উপর থেকে এইভাবে দেখাবে, যেমন গোল টাইপে দেখাচ্ছে, দেখছেন। বটম থেকে দেখলে এরকম, এখান থেকে আসলে বুঝবো না, এখন এখান থেকে গেলে একটু বুঝবো কি এটা ব্যাক, এটা হচ্ছে উল্টা পাশে। সো এই দেখেন আমার এটা হচ্ছে সামনের পাশ, এটা উল্টা দিকে গেলে তো আমি উল্টাও দেখা যাবে, মানে লেখাটা উল্টা আসবে না।
তো এটা কিন্তু উল্টা পাশে আসা পড়ছে। অ্যাক্সিসে যদি আমি লেফট দিই তাহলে মানে কি এটা হচ্ছে লেফট সাইড, সো লেফট সাইড থেকে আমার এটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রাইট সাইড, সো এটা রাইট সাইড এখানে, তো এখান থেকে কিন্তু এই দেখাচ্ছে, ঠিক আছে। সো এটার সাথে রাইট সাইডের সাথে মানে একদম সোজা দেখাচ্ছে না কেন? সোজা দেখা যাচ্ছে না, আপনি কিন্তু চাইলে এখান থেকে এটারে কন্ট্রোল করতে পারেন। দেখেন সুদা হইলে কিন্তু আপনি দেখেন আমারটা এই বাঁকা হচ্ছে মানে আপনি বুঝতে পারতেছেন। যদি একদম সুদা দেখেন তখন তো বুঝবেন যে সামনে শুধু এই তিনটা এইটা মাথাটি আর কিছু নাই, মানে যখন একদম সুদা থাকবে। এই বাঁকা থাকা মানে তো বোঝা যাবে আপনি আরো হয়ে দেখতেছেন। যেমন ধরেন আপনার সামনে তিনটা তীর এক সিরিয়ালে রাখছে, হ্যাঁ। সো আপনি তিনটা তীর যদি এমন এক জায়গাতে দেখেন যে আপনি কি বলে সেটাকে, ধরেন এই জিনিসটা তিনটা এরকম তিনটা জিনিস রাখছে, আর আপনি যদি এখান থেকে একদম বরাবর করে তাকান দেখবেন যে একটা জিনিস, এখানে তো তিনটা দেখবেন না। তো তিনটা দেখতে হলে আপনাকে একটা আর হয়ে দেখতে হইব, তাহলে বুঝবেন যে এখানে তিনটা আছে বা কয়টা আছে, ঠিক আছে। সেম অবস্থা এটা। তো এখন আসেন আমার টেক্সটের সময় 3Dর যে রোটেট অপশন আমরা কি জন্য ইউজ করব, ঠিক আছে। প্রিভিউতে যাই, এখানে দেখেন এখানে কিন্তু ওই সেম বিষয়গুলো এখানে কিন্তু বিদ্যমান আছে, ঠিক আছে। তো ধরেন আমার লেখাটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন আমার একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমি চাইলে কিন্তু এইটার বাঁকা করতে পারি এরকম, আবার এটার এই সোজা করতে পারি। তো আমি এটা কি করলাম, এটার আমি 0 করে দিলাম। এটা 0 করলাম মানে কি আমার লেখাটা একদম ইয়ে হলো, এরকম রোটেট হইলো না, মানে জিনিস হচ্ছে কি রোটেট করা, রোটেট 360 ডিগ্রি যেভাবে রোটেট হবে। এই তো ধরলাম আমি রোটেট না করে সামান্য একটু বাঁকা করলাম, ওকে। এটা গেল। এখানে আসেন কি হচ্ছে, এটা দিকে তাকান। এটা হচ্ছে কি লেখাটারে আপনার কি বলে সেটাকে এইভাবে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরাচ্ছে বলতে এটা এক্স এক্সিসে এইভাবে তো এক্স এক্সিসে ঘোরাচ্ছে। আমি জিনিসটা হয়তো এক্স এক্সিস বিষয়টা বললে বুঝতে পারতেন যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। এক্স এক্সিসটা যেটা হচ্ছে এই উপর থেকে এইভাবে নিচে এইভাবে ঘুরছে, ঘুরে এইটা এইভাবে কাজ করে, ঠিক আছে। তো এখন দেখবেন যে এইটা আমার পজিশন কিন্তু কি হচ্ছে, এটার আমাদের আস্তে আস্তে চ্যাপ্টা হতে থাকবো, মানে কি এটা ঘুরতেছে যে কি হলো, কাজ করলো না কেন প্রিভিউ। এখান থেকে আমি ধরেন এই 8 আছে, আর এটাকে কি করলাম, এটা আমার যেটা উপর নিচে হয় কি দেখেন এই লেখা আছে কিন্তু স্পেসিফাই রোটেশন অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস, এইটার উপর বেস করে কিন্তু ঘুরবে এটা। দেখছেন জিনিস কিন্তু আসলে ঘুরতেছে, মানে কিন্তু চাপ ইয়ে হয়ে যাচ্ছে, এইভাবে এইভাবে ঘুরতেছে, এই জন্য কিন্তু এটা দেখেন একটু চ্যাপ্টা হয়ে গেছে এখন, জিনিসটা হচ্ছে সেটা। এখন আপনার এটা আমাদের কাজ লাগবে, জাস্ট আমরা এইভাবে মিলাই দেবো, কত দিলে এটা একদম সোজা লাগে। সো আমরা এটা দেখবো, ঠিক আছে। ধরেন এটা দিলে একটু বাঁকা, আপনি যদি 0 দেন তখন কি লেখাটা কিন্তু এটার সাথে বাঁকা হয়েছে, এটা যেমন বাঁকা হয়েছে উপর দিকে, এটা কিন্তু বাঁকা হইবে, ঠিক আছে। 0 দিলাম আমি, দেখেন বাঁকা হয়ে গেছে, এই দেখেন বাঁকা। কিন্তু এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এই লেখাটা সোজা থাকবে, কিন্তু লেখাটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে বা অন্য যে কোনো দিকে যাবে, যেটাও আপনি যখন এইভাবে ঘুরাই দিবেন, দেখেন জিনিসটা লেখাটা কি আমার এলটা কিন্তু ঠিকই সোজা আছে, হয়তো লেখাটা সোজা থেকে উপরের দিকে যাচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন। দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন পার্থক্যটা, এই দেখেন এখন এখন কিন্তু আমার এইটা দিকে লক্ষ্য করেন, এটা কিন্তু এটা এইভাবে এমনিতে সোজা আছে, ঠিক আছে, কিন্তু এটা একটু কি উপর দিকে আসতে যাইতে থাকতেছে, উপরের দিকে যেতেছে এইটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কি লেখাটা আপনার আপনার একটু দেখাই, যে এটা হচ্ছে আপনার এক মানে লম্বা একটা লম্বা খুঁটির আন্ডারে এভাবে ঘুরে না, জিনিসটা এটা এই যে এটা এই লম্বা এটা এইভাবে এইভাবে ঘোরা জিনিসটা। এখন এখন এটাতে ঠিক আছে, আপনার এইভাবে যখন জিনিসটা ঘুরাইবে,
আমার গ্রাফিক্স কার্ড একটু প্রবলেম করতেছে। এখন দেখেন জিনিসটা কিন্তু এইভাবে ঘুরতেছে এক্স অ্যাক্সিস এটার মধ্যে। দেখছেন এখন এলটা উল্টা দিকে থাকা মানে কি, আমি একটু ঘোরার কারণে তো আমার একবার উল্টা একবার বা ওইভাবে এইভাবে এইভাবে ঘুরবে। একটা হচ্ছে কি এইভাবে এইভাবে ঘুরবে, আরেকটা হচ্ছে এইভাবে এইভাবে ঘুরবে। আমি দুইটা হয়তো বুঝতে পারতেছি কিনা আপনারা জানি না, মানে এই এই যে ঘোরাটা বিষয়টা বুঝতে পারতেছেন, রোটেটের বিষয়টা, যে কোন রোটেটটা কিভাবে হইতেছে। একটা হচ্ছে আমাদের সরাসরি ঘোরা, এই এইভাবে ঘোরা যেটা ঘুরে এই গোল হয়ে ঘুরে যেটা, ঠিক আছে, এইটা একটা। আর আরেকটা হচ্ছে আপনার একটা ধরেন এই এরকম এক্স অ্যাক্সিস দ্বারা আপনার গ্রাফ তো দেখছেন, তো গ্রাফের এক্স যে লাইনটা ওই লাইনের উপর বেস করে ঘুরতেছে। আর আরেকটা হচ্ছে যেটা ওয়াই লাইন, সো ওয়াই লাইনের উপর বেস করে ঘুরতেছে। কথাটা বুঝতে পারলাম? ওকে, আচ্ছা এটা মাইনাস হয়ে আছে। ওকে, আমাদের এখান থেকে একটু আবার দেখি, আমার গ্রাফিক্স একটু ঝামেলা করতেছে। আচ্ছা এটা এরকম বাঁকা হয়েছে কেন? এরকম বাঁকা হয়েছে আপনার একটু হচ্ছে এটার কারণে নাকি? ও সেটা আমি আসলে আমার ইয়েতে ঝামেলা করতেছি, দেখেন কাজ করে না এটা, এটা কিন্তু দেখা এই দেখেন আমার আসছে। ধর এইভাবে কাজ করি, এইভাবে তাহলে কাজ করতেছে ঠিক মতো। এটা এই যে সোজা। আচ্ছা এখন দেখেন এইটা হচ্ছে এইটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসে ঘোরা, ঠিক আছে। দেখেন আপনি আমার এখন কোন আপনি এটা দিয়ে তাকাবেন যে কোনটা কাজ করতেছে, আমি এইভাবে টানতেছি, দেখছেন ওয়াই অ্যাক্সিসে ঘোরা। আর তো সামনে তো এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসে ঘোরা, দেখেন ওই দেখুন উপরেটা ঘুরতেছে, দেখছেন দেখছি এক্স অ্যাক্সিসে ঘোরা। আর এইটা হচ্ছে আপনার এইভাবে গোল হয়ে ঘোরার, দেখেন নিচেরটা আবার, দেখছেন। তো আপনার এইগুলো এই রোটেটগুলো এখান থেকে কিন্তু ঠিক করে দিতে পারেন। এখন ধরেন আপনার লেখাটা একদম সোজা থাকবে, একদম সোজা, এক্ষেত্রে আপনার এটা ধরেন কি বলে সেটাকে রোটেট হবে না, জিরো, একদম সোজা। তো এখন আপনি লেখাটা একটু বাঁকা করবেন, যদি আপনি এখান থেকে একটু বাড়াইতে থাকেন, দেখেন জিরো মানে একদম সোজা। এখন যদি এই উল্টাতে ঘোরান, তার মানে লেখাটা কিন্তু মনে হবে যে একটু বাঁকা হয়েছে, মানে চ্যাপ্টা হইতেছে, চ্যাপ্টা হইতেছে। যেমন টেবিলের উপরে লেখাটা রাখলে আপনি দূরত্বে যেভাবে দেখবেন ওই টাইপের চ্যাপ্টা হইতেছে। আর এইভাবে যদি আপনি ঘুরান, জিনিসটা কি হইতেছে ওই এক্স অ্যাক্সিসের মতো ঘোরা, মনে হইতেছে যে লেখাটা একটু টেবিল উপর রাখা আপনি একটু আর ভাবে মনে করেন একটু কোনাকুনি 40 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখতেছেন, তখন এই জিনিসটা এরকম লাগতেছে। 40 ডিগ্রি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এই 35 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম দেখবেন, ঠিক আছে। মানে টেবিল উপর একটা লেখা আপনি একটা রাখবেন, রাখার পরে এটা যদি আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটু দূর থেকে দেখবেন, তখন লেখাটা এই টাইপের দেখবেন। কথাটা বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা এটি কেন এগুলো লাগবে, বিষয় হচ্ছে আমরা কখন দেখবেন যে একটা লেখারে আমি আমি দাঁড়ান আমি ফ্রি পিকে একটু ঘুরাই না আপনাদের, ফ্রি পিকে ট্যাক্স ইফেক্ট দেখবেন freepik.com, এখানে ট্যাক্স ইফেক্টের এরকম কিছু জিনিস আমরা মানে ইউজ করে দেখবেন। টেক্সট আমরা এগুলো কিন্তু শিখবো, টেক্সট ইফেক্ট এগুলো কিন্তু একদম ইজি কাজ, শুধু আপনাকে একটু শ্রম দিতে হইব। যেমন এই বাঁকা করে আমরা দেখবো, যেমন এটা একটু বাঁকা করছে দেখছেন, অ্যাসটা কিন্তু বাঁকা হয়েছে, লেখা কিন্তু একটু নিচের থেকে উপর দিকে গেছে, কিন্তু অ্যাসটা তো বাঁকা হয়েছে না, দেখছেন বিষয়টা। এটা কিন্তু এইগুলো লাগবে আমরা এইসব কাজের জন্য, এগুলো কিন্তু আপনার ডাউনলোড হয়, ইয়া হয়, এগুলো ডিজাইন এই শুধু এই লেখা ডিজাইন করে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আমরা তো এটা দেখাবো আপনাদেরকে,
ধরেন এরকম এই টাইপের আরো কিছু আছে যে এই টাইপের বাঁকা করে যে লেখাটা বা শুধাই লাগে কিন্তু ডিরেকশনটা বাঁকা চেঞ্জ করে ফেলে। এই দেখেন এটা এটা কিন্তু এরকম বাঁকা করছে, এটা কিন্তু সোজা আছে, এরকম সোজা সোজা না, একটু উপর দিয়ে গেছে। কিন্তু এই 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 কাজটা করছে টোটাল সম্পূর্ণ আপনার এই টুলস দিয়ে, রোটেশনের এই টুলস দিয়ে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমি আসলে কি বলতে চাচ্ছি। জি ভাই বুঝতে পারছি এটা। আর এই জিনিসটা কেন আবার বলতেছি, কারণ আমরা যখন টেক্সট সিপে করতে যাবো তখন এই জিনিসটা আমরা ইউজ করবো প্রচুর। এইভাবে হয়তো কোনো ডিজাইন আমরা এই যে ফরম্যাট ইউজ করা, যাতে করে লেখাটা একটু বাঁকা করে দেখায়, যাতে তারও ভালো লাগে, পছন্দ হয়, সে ডাউনলোড করে। আর সে ডাউনলোড করলে কিন্তু আমাদের ইনকামটা আসবে। আমরা যদি আমরা এই মার্কেট প্লেসে কাজ করবো, ফ্রি পিক আরও কিছু মার্কেট প্লেস, তো এই তখন এইগুলো আমরা কাজ করব। আরও কিছু শিখাবো আপনাদেরকে, এই যে ধরেন এটা কীভাবে করলো, এই যে জিনিসটা কীভাবে করলো, এই শেডগুলো কীভাবে এখানে কীভাবে করছে, অনেক কিছু আমি আপনাদের যতটুকু পারি ইনশাল্লাহ শেখাবো। আর কিছু না পড়লে আপনাদের কিছু রিসোর্স দেবো, যেগুলো দেখে দেখে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, আর আমি তো আসি। ওকে, সো এটা গেল আমাদের রোটেটের বিষয়টা। এখানে এই রোটেটের বিষয়টা। এখন এই দেখেন এলটা কিন্তু একটু বাঁকা, সো বাঁকা হলে কি হচ্ছে, আপনি যদি এটার একটু ঘুরাই দেন তাহলে কিন্তু বাঁকা মনে হবে না। এই এই এটা আমি নিলাম। এখন এখন কিন্তু আমার এলটা ওকে। এখন লেখাটা দেখেন, আগের লেখাটা আর এখনের লেখাটা পার্থক্যটা সোজা হয়ে গেছে, কিন্তু দেখ নিচের থেকে উপর দিকে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন এরপরে কি আছে আমাদের ইফেক্টে এরপরে আছে আপনার কনভার্ট শেপ। এটা আসলে আমাদের দরকার পড়বে না কনভার্ট শেপ ক্রিয়েট করা। যেমন ধরেন এটা কি আছে, এটা রেক্টেঙ্গুলার, আপনি কিন্তু চাইলে কিন্তু এটাকে কনভার্ট করে করতে পারেন। যেমন রাউন্ডের রেক্টেঙ্গুলার, এটা রাউন্ড হয়ে যাবে এখন, বা ইলিপস করতে পারেন। ঠিক আছে, ইলিপস করলে জিনিসটা কি হবে দেখেন, ইলিপস করছেন অ্যাবসোলিউট না রিলেটিভ। অ্যাবসোলিউট করলে হচ্ছে যেটা হচ্ছে আপনার ও যারা গ্রাফিক ওয়েব নিয়ে কাজ করেন তারা বুঝবেন যে অ্যাবসোলিউট আর রিলেটিভ একটা পজিশন একটা কথা আছে। পজিশন অ্যাবসোলিউট হবে নাকি রিলেটিভ হবে। ঠিক আছে, জি ভাই। সো রিলেটিভ হলে এটা কিন্তু এক্সট্রা। ঠিক আছে, আর অ্যাবসোলিউট হলে কি হবে, যেই পজিশনটা আছে ওই পজিশন থেকে আপনার মানে কি বলে সেটাকে কমবে। সো এটা আপনি যত বাড়াইবেন জিনিস কিন্তু এর বাইরে কখনো যাবে না। ও এখান তো যাচ্ছে, অ্যাবসোলিউটে তো যাওয়ার কথা না, ওয়েবের যে পজিশনের বিষয়টা। এইভাবে কিন্তু আপনার শেপটা মানে শেপ ক্রিয়েট করতে পারেন আর কি ইচ্ছা মতো করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলিপস টুল। রেক্টেঙ্গুলার রাউন্ডেড দিলে এই রাউন্ড হয়ে গেল। দেখেন এখন কিন্তু এটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার হয়ে গেল। যদিও আমরা এটা এইভাবে ইউজ করবো না, কারণ আমাদের একটু শেপ ক্রিয়েট করে দরকার পড়লে আমরা নিজে করে নেবো। যেমন এটা কিন্তু দেখেন এতটুকু দেখাচ্ছে, তো সেটা এরকম ফাঁকা, তো এই জন্য কিন্তু এটা এখন একটা অবজেক্ট টাইপের হয়ে গেছে। এই দেখেন এখন কিন্তু ওই অ্যাপিয়ারেন্সে কি বলে সেটাকে, এখানে এরকম না, আমি যখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে গেলাম তখন কিন্তু এটা আগে এখন আবার শেপ হয়ে গেছে। এখন তো রাউন্ড শেপ, আমি রাউন্ডটা দিয়ে দিলে কিন্তু আবার এই কর্নার শেপ হয়ে এসে গেছে। এই জন্য আমরা এইসব শেপ ক্রিয়েট করার ক্ষেত্রে সরাসরি এটা দিয়ে ইউজ করবো। এইভাবে রাউন্ড যদি করতে হয় তাহলে আমরা কি করব, এই যে সাদা বিন্দুগুলোতে জাস্ট একটা ক্লিক করে টান দিয়ে রাউন্ড হবে যতটুকু দরকার। আমি যদি স্কোয়ার একটা সাইজ নিই, কি বলে স্কোয়ার নিলাম, এই স্কোয়ার, এখন আমি যদি এই কর্নারে সাদা বিন্দুতে টান দিই তাহলে কিন্তু এটা কিন্তু আমার ইলিপস টুল হয়ে গেছে। আমার যদি আমি একটু কম নেই তার মানে কি রেক্টেঙ্গুলারই, কিন্তু এটা কি রাউন্ডেড কর্নার। ঠিক আছে, রাউন্ডেড হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমাদের কনভার্ট শেপ। এরপর আছেন কি কর্পস মার্কের যে বিষয়টা, এটা কি এইখানে আপনার এই যে মানে এই শেপটা কোথা থেকে কোথায় কাটিং দিতে হবে, এই মার্কটা, এটা ক্রপ মার্কিং বা কাটিং মার্কিং যে জিনিসটা বুঝান, যে আপনি যদি কাস্টমার বুঝে দেন যে এটা এই পর্যন্ত হবে। আপনি আর ওই যে আমরা বললাম না ভিজিটিং কার্ড ডিজাইন করবো, হচ্ছে ভিজিটিং কার্ড প্রিন্ট হবে হচ্ছে ভিজিটিং কার্ড প্রিন্ট হবে হচ্ছে 3.5x2, এটা কিন্তু ভিজিটিং কার্ড প্রিন্ট হবে। ঠিক আছে, কিন্তু আমরা ডিজাইন করবো কি জানেন, আমরা ডিজাইন করব হচ্ছে আরেকটা নেই তাহলে সুবিধা হবে, 3.75x2.25, এটার কালার আমি এটা দিলাম, এটা একটু নিচে পাঠাই দিলাম।
দুইটা। এখন দেখেন আমরা কিন্তু ডিজাইন করবো এতটুক আর প্রিন্ট হবে এতটুক। সো আপনি কিন্তু এই জিনিসটাকে মার্ক করে দিতে হলে আপনার কি করতে হবে, ইফেক্ট থেকে ক্রপ মার্ক, এই দেখেন, ঠিক আছে। এবং আপনার এই মার্কসটা, আপনার এই জিনিসটা এখন যদি ভালো দিক করে লক্ষ্য করে থাকেন, আমার কিন্তু এই মার্কটা দেখাচ্ছে এই বরাবর, আর এখান থেকে এই বরাবর, নট এই বরাবর, ঠিক আছে। এই ক্রপ মার্কটা আপনার দেখা দিতে পারে। আচ্ছা, এবার ইফেক্ট থেকে আর একটা জিনিস আমরা যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে আপনার ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে। ফ্রি ডিস্টোর্টটা কি, ডিস্টোর্টটা কি, এটা আসলে কি বলে সেটা কি, আমাদের এই ফ্রি ডিস্টোরের অপশনটা আমার দরকার পড়বে না। কেন, আমরা এখান থেকে যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে আপনার কি, এটা ট্রান্সফর্ম একটা। আর বাকিগুলো আমাদের কিছু অপশন আছে যেগুলো আমরা কাজ করবো, যেটা হচ্ছে জিগজ্যাগটা আমরা কাজ করবো। জিগজ্যাগটা কি, জিগজ্যাগটা হচ্ছে, ধরেন আমি একটা লাইন টানলাম, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন দিলাম, এটা আমি স্ট্রোক দিলাম কালো, ঠিক আছে। এখন আমার একটা দরকার হচ্ছে এখানে একটা নদী টাইপের রাখবো, এখানে এখানে একটা কি, এখানে এরকম ব্রাশ টুল দিয়ে এই নদী টাইপের হইব, ঠিক আছে। তো এইগুলো এই শেপটি কিভাবে বানাবেন, আপনি তো পেন টুলটা করলে অ্যাকুরেট হবে না। আপনি যদি পেন টুলটা করতে চান এরকম, এরকম হবে না, অ্যাকুরেট হচ্ছে, সুন্দর লাগে, সুন্দর লাগে না কিন্তু। কিন্তু আপনি এই যে এটাকে খুব সুন্দর করতে পারবেন কি দিয়া, এই ট্রান্সফর্ম কি বলে থেকে জিগজ্যাগ। আর ট্রান্সফর্ম কিন্তু আমি দেখাইছি, ট্রান্সফর্ম আপনাদেরকে ওই যে মনে আছে, স্কেল, মুভ, রোটেট, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এইগুলো রোটেট দেখেছি। কপি হবে, কটা কপি হবে, ট্রান্সফর্ম কয় কপি হবে এটা দেখাই। এটা মানে বলছি কয়টা কপি কথা বলছি নাই, মানে হচ্ছে আমি যে কন্ট্রোল ডি দিয়ে বুঝাইছিলাম ওই জিনিসটা, সেটা কিন্তু কিরকম। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, আমি ট্রান্সফর্মটা আবার দেখাই দিই। ট্রান্সফর্ম থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম দিলাম। এটা কি হলো, হরিজন্টালি একটু বাড়বে, হ্যাঁ, প্রত্যেকটা এক একটা একটা চেয়ে বাড়তে থাকবে। প্রিভিউ যাই, হরিজন্টালি একটু বাড়বে, ভার্টিক্যালি একটু বাড়বে, তারপর হচ্ছে মুভ হবে হরিজন্টালি এইদিকে, ভার্টিক্যালি এদিকে। আর একটু দূরে দিলাম, একটু দূরে, হ্যাঁ, এখন দিলাম, এভাবে দিলাম। এবং এটা রোটেট হলো, এইভাবে রোটেট হতে থাকবে। আর এখানে এক্সেস দিলাম না, না দিয়ে কি করলাম, কপি দিলে কি হলো দেখেন, কতবার যতটা কপি দেবো ততবার হতে থাকবে, এই দেখেন হইতেছে, দেখছেন এবার কিন্তু বাড়তেছে, এই দেখেন সাইজও বাড়তেছে, এটা মুভও হইতেছে, ঠিক আছে। এবং 32 ডিগ্রি কোণে হইতেছে। 37টা দিছি না, কিন্তু 37টা আছে, ওকে দিলাম, এখানে 37টা আছে। তো সেম আমি এই জিনিসটা একটা মজা দেখাই, বুঝবেন আপনারা, এগুলো কাজ করতে তোমার ভালো লাগবে। ধরুন এইটা নিলাম, নেওয়ার পর ট্রান্সফর্ম থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম দিলাম, প্রিভিউ মোডে দিলাম। এখন আমি অরিজিনালি একটু বাড়াইলাম, ভার্টিক্যালি একটু বাড়াইলাম, আর মুভ করলাম এইভাবে অরিজিনালি ভার্টিক্যালিও, এবং রোটেট দিলাম এতটুকু। তারপর এখান থেকে আমি কপি দিয়ে দেখুন জিনিসটা, এখন এখন কয়টা হলো, 20টা, এখানে দেখেন 20টা। ও মা, আমার ইয়া সেরে গেছে, তোমার সাইজ বাড়তে বাড়তে এখানে একটু ছোট করি, তাহলে ছোট হয়ে যাবে। কিন্তু ছোট হলে কিন্তু কি হবে, আমার যে দূরত্বটা দেখি বেশি, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। এই দেখেন, এই এখন দেখেন তো ডিজাইন ভালো লাগতেছে না, একটা ডিজাইন সিলেক্ট করা আছে দিকা। এখন দেখেন একটা ভালো লাগতেছে না, ডিজাইন করা ডিজাইন মতো লাগতেছে না। তো এই আমরা ট্রান্সফর্ম দিয়ে ডিজাইন করবো কিন্তু আমরা, ঠিক আছে। একটা জিনিসকে বারবার যখন দিব দিয়ে দেখবেন যে ডিজাইন হয়ে যাচ্ছে। সো এইখান থেকে ট্রান্সফর্ম থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জিগজ্যাগটা কি, এখন একটু ভালো করে তাকান। এটার সাইজ দিলাম আমার, এই দেখেন, এই যেটা দিলাম প্রিভিউতে যাই, এই দেখেন সাইজ দিলে এটা হচ্ছে এই জিগজ্যাগ, মানে এটা কোনটা কতটুকু ইয়া হবে, ঠিক আছে। রিলেটিভ দিতে পারেন, রিলেটিভ দিলে সব সমান, এবং এটার কি বলে সেটাকে, চারটা তো ওই জন্য চারটা দেখতে আমি বেশি করে দেন। এই তো আমরা এটা দেবো, অ্যাবসোলিউট নিয়ে কাজ করবো আপাতত, কেন যত বেশি বড় না হয়। এখন আসেন
এখানে পয়েন্টটা কি এখানে দিচ্ছি কর্নার, তার মানে কোনা আছে, কিন্তু আমি যখন স্মুথ দেবো তখন কিন্তু এই দেখেন নদীর মতো ঢেউ ঢেউ, কিন্তু আমি এখানে দেখতেছি যে এখন অনেকগুলো হয়ে গেছে। আর এটা লাল দেখাচ্ছে হচ্ছে আমি এখানে স্ট্রোকটা ফিল কালারটা হাইড করি না, এই জন্য দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি একটা জিনিস বলি, লাইন যখন সোজা থাকে তখন এর যদি ফিল কালার থাকেও সেটা দেখা যায় না, কারণ এই বিন্দু আর ওই বিন্দু এক এক সমান থাকার কারণে এখানে ফিল কালার আছে কিনা বোঝা যায় না। কিন্তু যখন বিন্দুগুলার লাইন থেকে একটু সরে যাবে তখন বোঝা যাবে যে এখানে একটা বিন্দু আছে। যেমন ধরেন এটা একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে এটা, মানে হচ্ছে কি বলে সেটাকে পাত, কি বলে এটাকে, কি অ্যাঙ্কর পয়েন্ট, সরি অ্যাঙ্কর পয়েন্ট। সো এই অ্যাঙ্কর পয়েন্টটার এক ডিরেকশনে থাকলেও তো মাঝখানে যে লাইনটা বাঁকা হয়েছে ওই লাইনের অংশ তো দেখা দিব। ওই লাইনে তো আপনার কালার আছে, কালার কিন্তু শুধু পয়েন্টে না, এই লাইনটা সব রাতে তো কালার আছে। কথাটা কি বুঝতেছেন? যে আমি আমি যখন লাইন দিলাম, লাইনে কিন্তু ফিল কালার থাকলেও দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটার মাঝখানে কালারটা দেখা যাওয়ার কোনো সুযোগ থাকতেছে না, এটা সম্পূর্ণ কালোর নিচে চাপা পড়ে আছে। কিন্তু যখন আমি একটু বাঁকা করলাম তখন কিন্তু ওই জিনিসটা যতটুকু বাঁকা হচ্ছে লালটা আরেকটা আপনার অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার সময় মানে ওই যেহেতু এই লালটা কি হবে, এটা চেষ্টা করবো আর ওই অ্যাঙ্কর পয়েন্টে কিভাবে যাওয়া যায়, এটা সোজা চলবে। এই দেখেন এটা কিন্তু এইভাবে সোজা চলছে, এখানে সোজা এখানে গেছে। তো এটা এখান থেকে যে এই অংশটা বাঁকা হয়েছে, কিন্তু এর মধ্যে তো লাল কালার আছে, এই জন্য এটা দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখন আমার এখানে তো ডেউ অনেক বেশি, আমি চাইলে এখন কমাই দিতে পারি যে ডেউ এই ধরনের এতগুলো দিলাম, ওকে, এবং স্মুথ কালার দিলাম, প্রিভিউ ওকে দিয়ে দিলাম। আমি এখন তো চাইলেই ফিল কালারটা 9 করে দিতে পারি। এই হয়ে গেল বিষয়টা, বুঝছেন? এই জিগজ্যাগটা এখন কিন্তু দেখেন, জিগজ্যাগটা কিন্তু সরাসরি আপনার কাজ করতেছে না, এই মানে দেখাচ্ছে লাইন টুলের মতোই কিন্তু বাঁকা হয়ে আছে। সো আপনি এটা কি করবেন, অবজেক্ট থেকে যাওয়ার পরে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে দিবেন। এখন দেখেন জিগজ্যাগটা আপনার পাত হয়ে গেছে, অবজেক্ট আর রয়েছে না, এখন একটা পাত হয়ে আছে, দেখছেন? আপনি এখন আপনার মতো করে এই ডিজাইনটা ধরেন, আমি এটা আর এটা করলাম, এভাবে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করলাম, এই অংশটা বার ডিলিট করে দিলাম। কি ডিজাইন মনে হয় এখন? দেখেন তো একটা ডিজাইন লাগে না? কন্ট্রোল এইগুলো জিগজ্যাগটা আমাদের দরকার পড়বে এরকম কিছু শেপ নেওয়ার জন্য। কারণ হচ্ছে এই শেপটা যদি আপনি পেন তুলে নিতেন তাহলে কিন্তু অ্যাকুরেট এইভাবে মাপ থাকতো না। এইটা যতটুকু মাপ এটা কিন্তু সেম মাপ, প্রত্যেকটা সমান, কোনো কম বেশি নাই। ঠিক আছে, আপনাদের এটা করে থেকে আমার একটা ডিজাইন নিয়ে মাথায় আসতেছে, বুঝছেন? এটা নিয়ে কিছু ডিজাইন করবো, করে আপনাদের দেখাবো যে কি করছি আমি, ভিজিটিং কার্ড করি বা অন্য কিছু একটা করবো। ওকে, এরপর আসেন আমাদের এখান থেকে আমাদের দুইটা জিনিসে আমরা বেশি কাজ করবো, বাকি জিনিসগুলো আপনাদের তো আমি দেখাবো, কারণ হচ্ছে এখানে অনেকগুলো কাজ আছে কিন্তু আমাদের মানে কাজ লাগবে না, কিন্তু যদি বিষয় যে কি জন্য দেখাবো, কি বলে সেটাকে, আমরা যখন ব্যাকগ্রাউন্ড করব তখন এগুলো হয়তো কিছু কাজ লাগবে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। এবং আপনার ইয়ে করে না, কি বলে সেটাকে, এই আহ, আহ, আমি একটা ডিজাইন দেখলাম, আমি এখানে গেলে কেন আমি আপনি দেখাচ্ছি না, এখানে গেলে এগুলোতে গেলে আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে, গ্রাফিক্স কার্ডটা পায় না ঠিক মতো। দেখে দেখো কন্ট্রোল কে, ফাইল হ্যান্ডেলিং পারফরমেন্স, এই দেখেন জিপিইউ নট অ্যাভেলেবেল, এটার জন্য আমি খুব সমস্যা আছে। ঠিক আছে, যদি আমার এখানে তো জিপিইউ ডিটেলস এনডিভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে, দেওয়া আছে 101 GB দেওয়া আছে, কিন্তু তারপর এটা পাইতেছে না, যার জন্য ওইখানে গেলে আমার এটা একদম হ্যাং, টোটাল ক্লোজ হয়ে যাব এখান থেকে। আমি আপনাদের জাস্ট টুলসের এই টুলস দিয়ে একটা কাজ দেখাই। টুলসটার নাম হচ্ছে আপনার ডিস্টোর থেকে এটা কি রোভগেন, হ্যাঁ, স্টেটর রোভগেন এজটা কিছু ডিজাইন আছে,
এই দেখেন এই জিনিসটা, এইটা হচ্ছে এই দেখছেন কিভাবে তৈরি করছে এইগুলা এই টাইপের আপনার আপনার বিড়ালে যেমন পশম শরীরের এই জিনিসগুলো এরকম এইটাতে সুন্দর করে তৈরি করা যায়। এই দেখেন আর্টটা আপনার কিভাবে করছে এগুলা। এটা আমারতে গেলে এইটার দিকে তাকালে একটু বুঝবে। দেখছেন এটা কিরকম, এটা কিন্তু আপনার এই ইউটিউব দিয়ে করছে, মানে এই অপশনটা দিয়ে। ঠিক আছে, ব্লেন্ডিং টুল মানে এরকম বাঁকা করছে আর কি, কিন্তু রফগেন দিয়ে ছেড়ে এরকম কাটা ইয়াটি করছে। ঠিক আছে, এটার দিকে তাকালে তাহলে তাকে বুঝবে জিনিসটা। আপনার কি মনে হবে যে এটা ইলাস্ট্রেটর করা, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আপনার ইলাস্ট্রেটর করছে, তাও কিন্তু ব্লেন্ডিং টুল এখানে আছে আর কি। কারণ হচ্ছে এই জিনিসটা যে বাঁকা এরা এরকম ডেউ হয়ে আসছে, এটা বোঝানোর জন্য ব্লেন্ডিং টুলটা নিছে। আর বাকি ওই যেহেতু ব্লেন্ডিংয়ে অনেকগুলো থাকে, পাত থাকে, সবগুলো পাত এরকম হয় যে মানে খোঁচা খোঁচা হয়ে ইয়ে হয়ে গেছে আর কি। আমি এটা আপনাদের দেখাতে পারতেছি না, কারণ দিলে আমার এটা টোটালি ক্লোজ হয়ে যাবে ইলাস্ট্রেটরটা। যদি ভালো গ্রাফিক্স থাকে তারা এটা নিয়ে কাজ করবেন, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটা অপশন দেখি পাথ। এগুলো আমরা দেখছি অলরেডি, পাথের অফসেট পাথ আমরা নিজেরা দেখছি, মনে আছে যে যেমন ধরেন এইটা সিলেক্ট করলাম, এটা অফসেট পাথটা কি, অফসেট পাথ হচ্ছে এইটা থেকে যে পাথটা সিলেক্ট আছে এইটা থেকে অতিরিক্ত পাথ ভিতরে অথবা বাইরে হবে। যেমন এখানে আছে প্লাস, মানে কিছু চিহ্ন নাই, মানে প্লাস হইতো। সো এটা কি এখন অফসেট আপনার মেইন পাথ থেকে কি 1.0.1389 কি বেড়ে গেছে। এতক্ষণে কি আসলো? ওকে, সো এখন আমাদের এটা কিন্তু বেড়ে গেছে। আমি যদি মাইনাস দিই তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু মেইন অপশন হচ্ছে এই দেখেন সিলেক্ট, এটা হচ্ছে আমার মেইন পাথ। আর যখন অফসেট পাতে গেলাম প্লাস থাকাতে এটা কি বেড়ে গেল, মাইনাস দিলে এটা কমে যাবে। এই দেখেন আমার এটা মেইন, কিন্তু এটা এখানে কি কমে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার রাউন্ড হবে নাকি বেভেল হবে এগুলো হচ্ছে আমরা এমনিতে সচরাচর মিটার থাকবে, কিন্তু কখনো কখনো আমরা এটা রাউন্ড নেব। এটা আমরা দেখাবো, যেমন ফ্রন্টের গিয়ে করতে গেলে তখন আমরা রাউন্ড নিয়ে কাজ করবো, তাহলে ফ্রন্টটা সুন্দর দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অফসেট পাতেরটা। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে অফসেট পাতের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে আউটলাইন অবজেক্টের যে বিষয়টা কি বলে সেটাকে একটা ইয়ার অবজেক্টে আউটলাইন করার ক্ষেত্রে এটা আপনার কখন দেখবেন, যখন এটার একটা পাথকে আপনার আমরা অবজেক্টে রূপান্তর করি না, ওই যেমন কেমন করছিলাম মনে আছে, যেমন ধরেন এটা করার পরে এখান থেকে আমরা কনভার্ট শেপ থেকে আমরা রেক্টেঙ্গুলার দিলাম, তখন কি হলো এই দেখেন একটু বড় না, ডিফেক্ট থেকে আমাদের পাথ আউটলাইন আউটলাইন কাজ করতেছে না কেন, পাথ আউটলাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এইখানে একটা প্রবলেম হচ্ছে, রেক্টেঙ্গুলারটা আর স্ট্রোক আউটলাইন দুইবার গিয়ে রয়েছে, ফিল কালার ফিলের মধ্যে কি কি অপশন রয়েছে, ফিল অপোজিটে ক্রপ মার্কস এসে আছে, এই জন্য আসলে আমার এই সমস্যাটা করতেছে। ঠিক আছে, ক্রপ মার্কস। আচ্ছা, তো এখানে পাত থেকে আমাদের আরেকটা লাগা হচ্ছে আপনার স্ট্রোক আউটলাইন স্ট্রোকটা, এই যে স্ট্রোকটা আউটলাইন করা, একটা হচ্ছে পাতের আর একটা হচ্ছে স্ট্রোকে। সো আমাদের যেটা দরকার পড়বে হচ্ছে অফসেট পাত আর টেক্সট আউটলাইনে যে আমরা জানি কন্ট্রোল শিফট ও দিলে টেক্সট আউটলাইন করা। ঠিক আছে, আর এমনিতে কিন্তু আমাদের এটা কিন্তু আউটলাইন হবে মানে কিন্তু ভেঙে যাবে না, এটা কিন্তু ভেঙে যাবে না যখন আউটলাইন করবো আমরা, এটা কিন্তু স্ট্রোক থেকে যাবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে পাতের ক্ষেত্রে কি বলে সেটাকে, অফসেট পাতের ক্ষেত্রে আমরা যখন এক্সপান্ড করি না, এক্সপান্ড করলে কিন্তু আপনার কখনো কখনো এরকম আসবে যে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তখন দেখবেন যে আপনার একবার যখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলেন তখন কিন্তু
পাতটা ভাঙে নাই, কারণ হচ্ছে ওই পাতের উপর আরেকটা মানে কি বলে পাতের ইয়া ছিল, তখন ওইটা গিয়েছে, এটা তো ওইটা শেষ হওয়ার পরে নতুন করে আবার একটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার মাঝে মধ্যে এরকম করবেন যে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড এপিএস দিলেন, তারপর দেখলেন যে পাতেরটা পাত হয়ে রয়েছে, এই দেখেন এখন কিন্তু পাত, এই পাত হয়ে রয়েছে, এটা কিন্তু এই দেখেন এই পাত মানে কি স্ট্রোক মানে পাত, বুঝবেন যে এই স্ট্রোক হয়ে আছে। সো স্ট্রোকটা আবার কি করতে, আবার যখন এক্সপান্ড করবেন তখন দেখেন এই অপশনটা আসছে, মানে এটা ভাঙছে। আবার কখনো কখনো ওই একবারে হয়ে যায়। তো যদি এটা ওইরকম অবজেক্টের কোনো ফাইল হিসাবে সেট আপ না থাকে, মানে অবজেক্ট ফাইল হিসাবে এটা সেভ না থাকে, তখন ওই আমাদের ওই পাথের ক্ষেত্রে এই অপশন আসবে, কি বলে পাথ অফসেট, কি বলে আউটলাইন স্ট্রোক, তখন আসবে এই অপশনটা। আচ্ছা, এখন আসেন গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারটা, যদিও পাথ ফাইন্ডার আমরা এখানে দেখবো, কিন্তু সরি এইটা দেখবো পাথ ফাইন্ডার, তারপর আমি একটু দেখাই পাথ ফাইন্ডারটা এখানে আমাদের কি কি কাজে আসতেছে। পাথ ফাইন্ডারের কিছু অপশন আছে দেখেন, পাথ ফাইন্ডার অ্যাড, ইন্টারসেক্ট, আরেকটা হচ্ছে এক্সক্লুড, সাবস্ট্রাক্ট, মাইনাস ব্যাক, ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপস, আউটলাইন, হার্ড, সফট ট্র্যাপ, এগুলা বিষয়। সো অ্যাড মানে কি, এটা একটা অবজেক্ট আর এটা একটা অবজেক্ট, দুটো অবজেক্ট কি করছে আমি সিলেক্ট করার পরে যখন ইফেক্ট থেকে পাথ ফাইন্ডার থেকে আমি অ্যাড দিলাম, ওকে। এখন দেখেন, এখন কি হলো এটা কাজ, আমি রোল ডিলিট করে দিই, নতুন লেয়ার নেই, দুইটা লেয়ার নিলাম। এখন পাথ ফাইন্ডার থেকে অ্যাড দিলাম, path and effect should be usually applied to a group, layer or type of way. This may not have any effect on this current selection. হ্যাঁ, এটা তো লেয়ারই আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইখানে পাথ ফাইন্ডার আর ওই পাথ ফাইন্ডার এক না, মানে হচ্ছে ধরেন আমার এখানে কয়টা লেয়ার, একটা, আর এই লেয়ারে গিয়ে আমি এখান থেকে একটু আবার চেক করি পাথ ফাইন্ডার, আমাদের আসলে এখান থেকে পাথ ফাইন্ডার আবার কাজ করতেছে না কেন, দুইটা তো আলাদা বলতেছে। এখান থেকে চেক করি, মানে ইউটা কি ইউনিট মানে অ্যাড করা, তখন কিন্তু দেখেন অ্যাড হয়ে যাচ্ছে, দুইটা কিন্তু এখন একটা হয়ে গেছে। ঠিক আছে, আর এটা মানে হচ্ছে এই এখানে যে অপশনটা হচ্ছে মাইনাসের যে বিষয়টা, মাইনাস ইন্টারসেট মানে হচ্ছে কমন, যেটা কমন অংশটা বা এটা এই অংশটা, এটা আমি যখন এখানে দেবো কি হবে দেখবেন যে এইটা সহ এই কমনটা চলে যাবে, এই অংশটা চলে যাবে এখান থেকে। ও শিট, উপরে কোনটা আছে, ও এটা উপরে আছে, জন্য এটা চলে যাচ্ছে। আসলে যেটা আছে নিচে, এখানে দেখবেন এই সাদাটা মানে হচ্ছে উপরে, সরি এই খালি জায়গাটা মানে উপরে, এটা কিন্তু নিচে আছে। ঠিক আছে, এই জিনিসটা তো আপনার একটু বুঝবেন, এটা দেখে বুঝবেন যে সাদাটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে উপরে। এখন আমি যদি এইটার যদি উপরে দিই, তখন দেখবেন যে এটা মাইনাস হচ্ছে, এই লালটা। আচ্ছা, ও বুঝতে পারছি কেন এরকম হইতেছে, কারণ দুইটা হচ্ছে আলাদা লেয়ারে থাকার কারণে এটা উপরে আসতেছে না। আমি যদি লেয়ারটা ওটা উপরে করি তাহলে কিন্তু আসবে, এই উপর আসছে। ওকে, এখন আমি কি করলাম, পাথ ফাইন্ডার সিলেক্ট করে এখান থেকে আমি কি করলাম, এটা ক্লিক করলাম, তার মানে এই অপশনটা চলে যাবে। দেখেন এই অংশটা চলে গেছে কিন্তু। ঠিক আছে, কারণ এটা হচ্ছে উপরে আছে। আবার এটা এখানের যে বিষয়টা হচ্ছে পাথ ফাইন্ডারের, এইখানে যে ইন্টারসেক্ট, এক্সক্লুড, ঠিক আছে, এই সরি ইন্টারসেক্ট হচ্ছে এইটা যেটা কমন, আর এটা হচ্ছে এক্সক্লুড যেটা করছে। ঠিক আছে, আর একটা হচ্ছে কি, মানে এটার কি বলে, এটা গণিতের ভাষায় কি জানি বলে, এটা এক্সক্লুড। আচ্ছা আমি একটু দেখি, আনটাই মাইনাস ইন্টারসেক্ট এক্সক্লুড, ডিভাইন, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন অ্যান্ড মাইনাস ব্যাক। মাইনাস হচ্ছে পিছনেরটা কি মাইনাস করে দেয়, আর এটা হচ্ছে কিন্তু সামনেটা মাইনাস করবে, ফ্রন্ট মানে কি বলে সামনে যেটা থাকবে, উপরে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ উপরে যেটা আছে ওইটাকে মাইনাস করবে।
আর এটা হচ্ছে কি যেটা কমন দুইটার সাথে, এই দেখুন এই দুইটার মধ্যে আপনি একটু তাকান, এই অংশটা হচ্ছে কমন, তো এটা কিন্তু থাকবে, বাকিটা চলে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে শেপ ক্রিয়েট করবো, অনেক শেপ ক্রিয়েট করবো এরকম করে। ঠিক আছে, তো আমাদের এই পাথফাইন্ডারটা, আমাদের এখান থেকে যে পাথফাইন্ডার আমরা এটা ইউজ করবো, বাকি এখানে যে পাথফাইন্ডারটা আসলে কাজ করতেছে না কেন আমি বুঝতেছি না, আর এটাকে আলাদা কোনো সিস্টেম কিনা বলতে পারতেছি না। কারণ হচ্ছে আমাদের পাথফাইন্ডার যদি আমরা সহজে ইউজ করি, এইখান থেকে আমরা সচরাচর ইউজ করবো মানে বিভিন্ন পাথ ক্রিয়েট করতে, শেপ ক্রিয়েট করতে, আমরা এটা দিয়ে এখান থেকে করবো। ধরেন এখান থেকে ধরেন আমার এতটুকু দরকার আছে, বা আমি একটু এখান থেকে নিয়ে এখানে এবার নিলাম, আমি 3টা নিলাম, একটু কালারটা চেঞ্জ করে দিই না, তাহলে বুঝবেন। ওকে, এখন আমার দরকার হচ্ছে পাথফাইন্ডার থেকে কোনটা, এইটা দরকার আছে, এই অংশটা, অথবা এইটা দরকার আছে, বা এই অংশটা দরকার আছে। ঠিক আছে, ধরেন আপনি এইরকম একটা শেপ ক্রিয়েট করতেছেন এইখান থেকে এরকম। এখন আপনি যদি পেন টুল দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না, তখন কিন্তু আমরা এই পাথফাইন্ডার দিয়ে আমরা এই শেপগুলো ক্রিয়েট করব। কীরকম, যদি আমাদের শুধু এটা লাগে তাহলে একটা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়েও পারবেন। আপনি কীভাবে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এগুলো জাস্ট মাইনাস করে দিবেন, হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে। আরেকটা হচ্ছে মানে শেপ বিল্ডার টুলসের মতোই যেটা কাজ করে, এটা হচ্ছে আপনার এইখানে আমরা ক্লিক করবো, এটা হচ্ছে ডিভাইন করে ফেলবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে ফেলবে। এই দেখেন দিলাম, তার মানে কিন্তু হয়ে গেছে, কাটটা গেছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো, করার পরে এখন দেখেন প্রত্যেকটা আলাদা পার্ট, দেখছেন? এখন কিন্তু আমার এখানে এই এখন আপনি যদি কি বলে সেটাকে কি বলে এটা, এই শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করতে চান তাহলে আপনি এটা করতে পারেন। আর যদি বলেন যে না আপনি এটাতে করবেন, তখন করতে হইতে পারে। এবং একাধিক ফাইল রাখার ক্ষেত্রে আপনারা এইভাবে আপনারা কাজ করতে পারেন। আবার কখনো একটা জিনিসে ক্রপ করবেন, ক্রপের বাইরের অংশটা আপনার বাদ দিবেন, শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারবেন, অথবা এই পাথফাইন্ডার দিয়ে এইভাবে করতে পারেন। ধরেন কিরকম, আপনার ডিজাইনটা এইটা কি হয়েছে, এইটা এই যে উপরের এটা একটু বেশি বাইরে গেছে, আপনার দরকার হচ্ছে এখান থেকে এতটুকু, তাহলে এটা বাদ দিবেন। আপনি কিন্তু বাদ দিতে পারেন কিরকম, এখানে বিষয়টা দিয়া, যেমন উপরেরটা কি মাইনাস ফ্রন্ট, কথাটা আপনার মনে আছে মাইনাস ফ্রন্ট, আমি এখানে ক্লিক করলে কিন্তু উপর মানে উপরেরটা মাইনাস ফ্রন্ট, কিন্তু এইটা সবটা চলে যাবে অবশ্য আবার এখান থেকে সবটা। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু অবশ্য বলি না। এখানে একটা আছে ট্রিমের যে বিষয়টা, সরি ট্রিমের উপরেরটা থাকবে, উপরেরটা আগে সামনে থাকবে। এখন এখন ট্রিম হয়ে যাবে। এখন দেখেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, এই দেখেন হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে। এটা থেকে এই লেয়ার থেকে এটা ট্রিম হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা সিস্টেম আপনি, অথবা আপনার শেপ বিল্ডার টুল দিয়ে আপনি সহজে করতে পারেন। যদি আমরা এই কাজগুলো বেশিরভাগ আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করব, কিন্তু কখনো কখনো আমরা কি বলে এই পাথফাইন্ডার দিয়ে করবো, এবং পাথফাইন্ডার আমরা এগুলো কাজে লাগবে, কারণ দুইটা লেয়ারকে আমরা একসাথে এক করা। ধরেন এটা কি, এটা একটা আলাদা আছে, আমি দুইটাকে একসাথে করবো, জাস্ট সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম, এক হয়ে গেছে। হুম, আবার মাইনাস ব্যাক করবো, ফ্রন্ট ব্যাক করবো, ব্যাক করবো, অথবা সে এক্সক্লুড, যেটা হচ্ছে কি কমন একটা আমাদের এই আমরা গণিতে এরকম পড়ছি না গুলা, এটা কি যে বলতো বুঝলে গেছি গে। এখানে হচ্ছে যেমন এটা কমন আর এই অংশগুলো আনকমন, সো এই জিনিসটা হচ্ছে যখন ইনক্লুড হয়, সরি কি বলে এই ইন্টারসেক্ট বলতো এটাকে, হ্যাঁ হ্যাঁ কি ভ্যানচিত্র বলতো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখেন এটা যে কমন জিনিসটা থাকবে, আর এটা কিন্তু আনকমনটা, মানে হচ্ছে এটা হচ্ছে কমনটা বাদ দিয়ে থাকবে, মানে এটা বাদ দিয়ে থাকবে, ক্লিক করে দেখবেন বুঝবেন ভাই। এই দেখেন কমনটা বাদ দিয়ে, এই জিনিসগুলো আমরা এখানে পাথফাইন্ডারে শিখবো, এবং এইগুলো আমরা কাজ ইউজ করব। সো এখান থেকে আরেকটা হচ্ছে আপনার রাস্টারাইজ, হচ্ছে আপনার এটা জিনিসটাকে কি বলে, ইয়ারে কি বলে সেটাকে, এই জিনিসটাকে রাস্টারাইজ করার ক্ষেত্রে আপনার এই দেখেন 720 পিক্সেল, ওকে দেন। এখন দেখেন আপনি এটা একটু বড় করতে গেলে দেখেন, এই দেখেন কি হয়েছে, এখন রাস্টারাইজ হয়ে গেছে। আপনার এখানে ইয়াতে যান, আচ্ছা লিঙ্কে আসে না। এখন এটার
একদম দেখেন পিক্সেল পিক্সেল কিরকম একটা কাটা কাটা ভাব এসে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে রাস্টারাইজ বিষয়, মানে রাস্টারাইজের মতো। রাস্টার কিন্তু ইমেজ কিন্তু আপনি বড় করতে দেবেন, এটা কিন্তু জুম হবে, পিক্সেল পিক্সেল হয়ে যাব, মানে পিক্সেল পিক্সেল ইস্যু হিসাবে করবো। আপনি যখন ছবি দিবেন তাহলে বুঝবেন যে ছবিটা কিন্তু একদম স্মুথ না। যেমন এটার ক্ষেত্রে দেখেন একদম স্মুথ, এইখানে তাকান কোনো ফাটতেছে এখানে, বোঝা যায়? ফাটে না। না ভাই। কিন্তু এটা বলা দেখেন, এই দেখেন, মানে এটা হচ্ছে কি প্রত্যেকটা পিক্সেল, এখান থেকে একটা পিক্সেল একটা পিক্সেল, আমি পিক্সেল কিভাবে হিসাব করব, জাস্ট শো শো গ্রিড দিলে বুঝবেন। আচ্ছা এই পিক্সেল তো বড়, আর এই পিক্সেল তো ছোট, আমি জিনিসটা বুঝতে গেলে এইটা হচ্ছে বড়, তো গ্রিডটা একটু বড়, তাহলে বুঝতে পারতাম। এই গ্রিডের মতো কিন্তু পিক্সেল, প্রত্যেক পিক্সেল আলাদা হয়, হাইট গ্রিড, ঠিক আছে। তো আর এখান থেকে আমাদের আসছে, এটাতে আমার দরকারও পড়বে না। আমাদের এরপরে যেটা দরকার পড়বে স্টাইলাইজার, মানে স্টাইলাইজ যেটা, এটা হচ্ছে ড্রপ শেডো দিয়েও আমরা শিখবো, ফেদার শিখবো, ইনার গ্লো, ফেদার দরকার শিখবো না, ইনার গ্লোকে, আউটডোর গ্লোকে, এগুলো শিখবো, এবং স্ক্রাইবাল, এগুলো আমরা শিখবো। যেমন ধরেন এটাকে, এটা জাস্ট একটা ফ্ল্যাট আছে, এবং এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটার নিচে একটা কোনো কিছু আছে কি আছে না। কিন্তু যদি আমি এখান থেকে শেডো ট্যাবে দিই, তাহলে কি হচ্ছে, তখন দেখবেন যে একটু, এই দেখেন আমার মনে হচ্ছে এটা করাচ্ছে। ভাসতেছে ভাই, এমন মনে হচ্ছে যে উপরে আছে। হ্যাঁ, মানে বাঁচতেছে না। জি ভাই। তো এটা হচ্ছে শেডো, আমরা এই শেডোগুলো দেখবো, যে শেডোগুলো একটু মুড দিয়ে দিতে পারি। নর্মাল হচ্ছে এটা, হ্যাঁ, অথবা আপনি চাইলে এখানে সফট দিতে পারেন, হার্ড দিতে পারেন। এটা কিন্তু এমনিতে বুঝবেন না, যখন এটা কোনো একটা অবজেক্টের উপরে যাবে তখন জিনিসটার ওই এই মোডটা ট্যাব, মানে পার্থক্যটা বুঝবেন। আমি আবার একটু দেখাই, ধরেন এইখানে হোয়াইটের মধ্যে তো অবশ্যই এরকম বোঝা যায় না, হোয়াইটের চেয়ে তো কোনো কালারই না। আপনারা কি জানেন কালারের ক্ষেত্রে সাদা কোনো কালার না? জি ভাই। এই দেখেন আমি তো সবগুলোর জিরো, জিরো না, 8 জিবির ক্ষেত্রে এটা কালো, আর ইয়ার ক্ষেত্রে, সরি, 8 জিবির ক্ষেত্রে সবগুলো ফুল দিয়ে মানে কিন্তু সাদা, আর আর একবার জিরো করা মানে কালো, 8 জিবির ক্ষেত্রে আর কি। আর সিএমএক এর ক্ষেত্রে কিন্তু একদম জিরো করা মানে সাদা, মানে কালার নাই আর কি, যে প্রিন্টে আসবে না। আর একদম 100% থাকা মানে ফুল কালা, আর এটা সেম 8 জিবির, সিএমএক এর বেলা। তো 8 জিবির ক্ষেত্রে আবার উল্টা, ঠিক আছে। এই জন্য আমি ধরেন অন্যটা কালার নিলাম। এখন যদি এটা আসবে না, তারপর আমি একটু চেক করি, স্টাইলাইজার ড্রপ শেডো, এখান থেকে ওকে দিলাম। এখান থেকে আপনার চাইলে কিন্তু, এই দেখছেন আমি বললাম না যে মোডটা এখন দেখা যাচ্ছে, এখন দেখছেন কিরকম একটা ওভারলে মোড এসে গেছে, লাল টাইপের বোঝা যাচ্ছে। কিন্তু আমি ওকে দিয়ে জাস্ট পরে আবার দেখা যাচ্ছি। এখন দেখেন এই শেডোটা কি এটার সাথে মিলে গেছে গা, যে একই কালার। আমি কালারটা চেঞ্জ করলে দেখবেন শেডোটা কালারও চেঞ্জ হবে। না, শেডোর কালার, হ্যালো, শুনতেছেন? জি ভাই শুনতেছি। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে এটা একটু লাল টাইপের কেন হচ্ছে, কারণ হচ্ছে আপনার ওই যে শেডোটা ছিল ব্ল্যাকটার জন্য ওভারলে করে ফেলছে, তখন এটা কি হচ্ছে হালকা, মানে তখন তখন ওইটা, কে কথা বলতেছে তো দেখেন তো। আপনার ইয়েতে আছে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমার আমার এখানে দেখো ড্রপ শেডোটা ওভারলে থাকার কারণে কিন্তু এটা এরকম হয়েছে। আপনি যদি আবার কালার মোড চেঞ্জ করেন কিন্তু এটা অন্যরকম হবে। সফট দিবেন, এই সফটটা দেখেন আর একটু একদম সফট, মানে বোঝা যাচ্ছে না এই টাইপের। হার্ড হইলে আর একটু হার্ড কররা, ঠিক আছে। এরপর হচ্ছে কালার বান দিলে দেখেন আবার ওই কালারটা বার্ন করে ফেলে আর কি, যেটা বুঝবেন। আপনি এগুলো নিয়ে কাজ করবেন, দেখবেন বুঝবেন যে কোনটা দিলে কীরকম হয়, এগুলো শিখতে পারবেন। লাইটেন দিলে নাই, এক্সক্লুড, হিউজ, স্যাচুরেশন, এগুলো এখানে আছে, ঠিক আছে।
এগুলো তেমন অপশন আসে না। আমরা বেশি ইউজ করব মাল্টিপ্লাই, স্কিন, ওভারলে, সফট হার্ড, মাঝে মধ্যে তো কালার ডোজ ইউজ করব। এখানে তো আসতেছে না, কালারের উপর বেস করে এগুলো দেখায়। ডার্ক অ্যান্ড লাইট এগুলো হয়তো অল্প, কিন্তু বেশিরভাগই আমরা মাল্টিপ্লাই ইউজ করব। ঠিক আছে, এটা গুলো হচ্ছে ড্রপ শেডুর বিষয়, হচ্ছে মোডের অপশন। এটা হচ্ছে ব্লেন্ডিং মোড যেটা বলে। আচ্ছা, এখন আসেন অপাসিটি। এই যে শেডুটা দেখাবে, এটা যদি এটার কতটুকু ভিজিবিলিটি থাকবে, এটা হচ্ছে এখান থেকে আমি 100% দিলে দেখেন আরো কড়া দেখাবে। এই দেখেন একদম কড়া। সো এত কড়া দেখালে জিনিসটা কিরকম অড দেখায়। এই জন্য কি করতে হবে, আমরা কমাই দেবো 45%, যাতে করে জিনিসটা মনে হয় যে একটা শেডু হালকা করে আছে, একটা মানে একটা ছায়া বোধ হচ্ছে এরকম। ঠিক আছে, জি ভাই। এখন আসেন এরপর আসেন এক্স এক্সিস। এক্স এর এইভাবে ডানে বামে কি হবে, ডানে বামে আপনি যদি বাড়াতে থাকবেন দেখেন এদিকে যাচ্ছে। হ্যাঁ, মানে প্লাস হইলে এদিকে ডান দিকে যাবে, মাইনাস হইলে বাম দিকে যাবে। হ্যাঁ, ওয়াই এক্সিসে ভালো, উপর নিচে যে বিষয়টা এটা বলা কিন্তু একই রকম। এই দেখেন আপনি যখন এইভাবে দিয়ে মাইনাস, ও সরি এটা না তো, এটা 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 যখন আপনি মাইনাস দিবেন তখন কিন্তু এটা উপর দিকে যাবে, আর মাইনাস দিলে আর প্লাস দিলে এটা নিচের দিকে যাবে এরকম। ঠিক আছে, এটাগুলো এটাগুলো অপাসিটি মানে ভিজিবিলিটি। বুঝতে পারছেন, অপাসিটি মানে কিন্তু ভিজিবিলিটি, এটা কত পার্সেন্ট দেখাবে এটা। আপনি আরো কমাই দিলে কিন্তু আরো কম দেখবে। এই দেখেন হালকা হালকা শিরো পাবে, আমি দিলাম 3। তারপর এখানে দিলাম এক্স এক্সিসে হচ্ছে এইটা সমান করে দিলাম 3। ওয়াই এক্স, ওয়াই অফসেটে +3। এবার আসেন ব্লার। এই যে শেডুটা আমি যদি না দিই, জিরো দেই, তখন কি হইব, শেডুটা একদম ফুল। এই যে শেপটা এটাই কালো দেখা যাবে, জিরো দিলাম, এই দেখেন এটাই কালো দেখা যাচ্ছে। এখানেও আপনার অপাসিটি 30% দিকে, এখানে 30% বোঝা যাচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি যদি 100% দিই তাহলে কিন্তু একদম কালা, এই দেখেন কালো। সো এখানে আমি 30% দিলাম, তার মানে 30% দেখা যাচ্ছে। সো এই যে ব্লারটা, এই শেডুটা, এটা ব্লার হবে কতটুকু আপনি এখান থেকে এটা দিতে পারেন। ধরুন 0.5 দিলাম আমি, অনেক কম। এটা তখন কি হচ্ছে, হালকা একটু ব্লার টাইপের আসছে। ঠিক আছে, এটার এইটা হচ্ছে ব্লার। আপনি এখান থেকে কিন্তু বাড়ায়, অনেক বাড়ায় কমাই দিতে পারেন। এখানে কিন্তু দিলে হিসাব পাবেন, এটা দিলে কিন্তু হিসাব পাবেন। আপনার মতো করে ম্যাপ দিয়ে দেখবেন কত দিলে ভালো দেখা যায়, পয়েন্ট দিয়ে পয়েন্ট ছাড়া এরকম। আর আমরা এখান থেকে কালার ইউজ করব, যে ব্ল্যাক, ব্ল্যাক কালারটা আপনি ডার্ক ইউজ, মানে ডার্ক ইউজ করলে সরাসরি ডার্ক, সবসময় ডার্ক। আর আপনি চাইলে কিন্তু ব্ল্যাকের জায়গায় এখানে অন্য কালার দিয়ে আপনি শেডু দিতে পারেন। যদিও শেডুর মানে হচ্ছে ব্ল্যাক, আমরা যেটা জানি। হ্যাঁ, কালো মানে শেডু মানে কালো জিনিসটা, তাই না? জি ভাই। হ্যাঁ, সো এর জন্য আমরা এই কালার ইউজ করবো। আর প্রিভিউতে আমরা দেখবো জিনিসটা কেমন হচ্ছে। ঠিক আছে, বাকি ওকে দিলেই হয়ে গেল। এখন দেখেন জিনিসটা, মানে ওই ব্লারটা কম দিতে কিন্তু জিনিসটা একটু স্পষ্টত বেশি এখানে দেখা যাচ্ছে। আমি যদি ব্লার বাড়াই দিই তাহলে আরো দেখবেন যে আরো একটু স্মুথলি ভাবে মিলে দিতেছে। সিলেক্ট করলাম, ড্রপ শেডো থেকে আমি একটু ব্লারটা প্রিভিউ দিয়ে ব্লারটা এখান থেকে একটু বাড়াইলাম, তখন দেখেন আর একটু আগে ছিল কত। আচ্ছা, আগের এটা তো আমি এখানে ক্লিক করলে দেখবেন কেটে দিলাম। আচ্ছা, এই দেখেন এখন কিরকম। আমি যখন এখান থেকে ব্লাড প্রিভিউ বাড়াই দিলাম, তখন দেখবেন এই আর একটু ব্লার হয়ে গেছে, মানে স্পষ্ট তো আর একটু কমে গেছে। আর একটু বাড়াই দিলে কিন্তু আরো কমে দেবো। এই দেখেন একবার বোঝা যাচ্ছে না, আরো বাড়াই দিলে আরো বোঝা যেত না। বিষয়টা বুঝছেন? সো এইভাবে আপনার ব্লাডটা নিয়ন্ত্রণ করবেন আর কি এই ড্রপ শেডোর। ওকে, এরপর আসেন এখান থেকে স্টাইলাইজারে, যেটা হচ্ছে ফিদারটা আমাদের দরকার পড়বে না। ফিদারটা আপনার ইয়াতে বেশি দরকার পড়ে, গ্রাফ, কি বলে সেটাকে, ফটোশপের দরকার পড়ে। হ্যাঁ ফটোশপে দরকার পড়ে। কি জন্য, আপনি যখন একটা ইমেজকে এবার কাটছেন, কাটার পরে এই কখনো বেশি হইতে পারে, মানে বেশি আইসা পড়তে পারে। সো এটাকে যাতে বেশি অংশটা একটু মিশাই দেয়, এই জন্য হচ্ছে এটা মিশাই দেয় বলতে কি, এটা আস্তে আস্তে ভিতর দিকে মিশা যাবে আর কি। এই দেখেন এখানে ভিতর দিকে মিশে গেছে। আমরা তো এইখানে ক্ষেত্রে এরকম করব না। দেখেন এখন কিন্তু আপনার জিনিসটা মানে, মানে যা ইয়া রয়েছে, আপনি আবার কিন্তু এখান থেকে ফিচারটা বাড়াইতে পারেন, দিলে কিন্তু দেখবেন যে একবারে ভুল হয়ে যাচ্ছে না। দেখছেন?
ফিদারটা। তো আমরা এখানে ফিদার তেমন কাজে লাগে মানে ইউজ করব না, এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের ফিদার দরকারও নাই। তা আমাদের দরকার হচ্ছে এখান থেকে ইনার গ্লো কখন করব। ইনার গ্লো বিশেষ করে আমাদের এমনিতে প্রয়োজন পড়বে না, যদি আপনার অ্যাপিওয়ে নিয়ে কাজ করেন, বাটনে কিছু ক্ষেত্রে আমি এইটা নিয়ে কাজ করছিলাম বাটন করতে গিয়ে, ঠিক আছে। আমি একটু ড্রপ শেডোটা, আচ্ছা ড্রপ শেডো থাকলো, এখান থেকে আমি জাস্ট ইফেক্ট থেকে স্টাইলাইজার, ইনার গ্লো। ইনার মানে হচ্ছে ভিতরের দিকে, ঠিক আছে। আর গ্লো মানে কি, একটু ঝাপসা করে দেওয়া, গ্লোটা ইয়া করে দেওয়া। এই দেখেন এটা হচ্ছে এই শেপটা শেডো সহ কেন, আমি এখান থেকে ড্রপ শেডটা তুলে দিলাম, ইফেক্ট স্টাইলাইজার ইনার গ্লো। এই দেখেন, হ্যাঁ এখন এটার ভিতরে একটা কি সাদা টাইপের একটা কিরকম পড়ছে না, মানে আপনার গ্লো টাইপের পড়ছে আর কি, মিশানো। সো এটা স্ক্যান দেওয়ার কারণে সাদা, আপনি কিন্তু মাল্টিপ্লাই দিলে আর একটু মানে কালারটা বোঝা যাবে না, যেহেতু সাদা কালার কিন্তু মাল্টিপ্লাই দিলে বোঝা যায় না। আপনি অন্য কালার দেন, কালো দেন, তাহলে জিনিসটা বুঝবেন। এই দেখেন এখন এটার কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার ব্লাড টাইপের যদি কমায় বাড়ায় দেন, দেওয়ার পরে এটা যদি আপনি কমায় দেন, জিনিসটা মনে হবে যে ভিতরের দিকে এইখান থেকে এই যে পজিশন থেকে এটা থেকে এই অংশটাকে ডাবানো ভিতরের দিকে গেছে। ভিতরের দিকে গেছে মাল্টিপ্লাই 20% দিয়ে, হ্যাঁ এজ দিলাম না, আরে সরি এজ দিলাম, এজ মানে হচ্ছে সাইড দেওয়া হবে, সাইড মাউন্ট থেকে, ঠিক আছে, সাইড থেকে দেওয়ার পরে ওকে দিলাম। এখন দেখেন আপনার এখন কি মনে হচ্ছে বলেন তো, এটার মধ্যে থেকে এই অংশটা কাইটা নিছে এবং এটা ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আছে এরকম না, মানে বতবারে চাপা দা পিছনে রেখে দিছে, দেখেন তো ভালো করে, মানে এটা চাপা দিয়ে দিছে এরকম নেই। জি ভাই। এইগুলো আমরা ইউজ করব, মানে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা এইগুলো ইউজ করব, যে দেখা যাবে। আবার ধরেন এখানে এই শেপটা, তো এখানে একটা এটা না, ধরেন এখানে আমি এইভাবে এই দেখেন। এখন কি করব, আমি আবার ইফেক্ট দেব, স্টাইলাইজার থেকে আউটার গ্লো দেব। আউটার গ্লো মানে বাইরের দিকে, এটা কিন্তু চারদিকে সমান হবে। স্ক্রিন মোড থেকে আমি মাল্টিপ্লাই দিলাম, আর ব্লান্ডিং হচ্ছে আমি আর একটু কমাই দিলাম, এবং এটা দিলাম 30 কত 30%, একটু বাড়াই দিই, আমি তো বাড়াই না, এখানে একটু এটা দিয়ে 3% দিই, 3% দিলে বোঝা যায় না, 5% দিলে, আর এটাকে আমি আর একটু বাড়াই দিলাম। এখানে এই গ্লোটা, আউটার গ্লোটার ইয়ার একটু বেশি পেরে দিতে হচ্ছে, কেমন একটা আর একটু করি মিলা, আসলে আমার দেখতে হবে যে কি কত করলে আমার জিনিসটা ভালো আসে। এখন কি মনে হইতেছে বলেন তো, এইখানের এটা উপরের দিকে আছে আর এটা বাইরের দিকে আসছে, এরকম না? একটু ভালো করে দেখেন। আমি যদি কালারটা বাদ দিয়ে, এখানে কালারটা বাদ দিয়ে, এই কালারটা সাদা না অন্য কালার নিই, রেড নিলাম, এটাও রেড নিলাম, তখন দেখেন তো, তো আচ্ছা এটা কি ভিতরের দিকে মনে হয় নাকি এটা ভিতরের দিকে মনে হয়, একটু ভালো করে দেখেন। আমি এটাকে আরো একটু বাড়াই দিলাম, ড্রপ শেড, সরি ইনার গ্লো 30% দিলাম, হ্যাঁ। এখন দেখেন ভালো করে বুঝতে পারেন কিনা বিষয়টা, যে আউটার গ্লো আর ইনার গ্লো মানে বিষয়টা কি। ইনার গ্লো যে ভিতর দিকে, আর আউটার গ্লো মানে বাইরের দিকে। এটা কিন্তু ড্রপ শেডো মতো না। ড্রপ শেডো কি, শেডো কিন্তু একটা দিক থেকে আসবে, যে কোনো একটা দিক থেকে আসবে। যেমন ধরেন আপনি এখন যেখানে আছেন, আপনার লাইটটা যেখানে আছে, আপনার ওই লাইটের বিপরীতে কিন্তু একটা ছায়া পড়ছে, ঠিক আছে। তো শেডো কিন্তু ওই একটা ওই যে লাইটের আলোটার উপর ফেস করে ইয়েটা পড়বে,
শেডো আসবে, আদারওয়াইজ কিন্তু শেডো আসবে না। বিষয়টা বুঝতে পারছেন? আর ইনার গ্লো হচ্ছে এটা চারোদিকে এরকম একটা শেডো টাইপের, এটা আমরা কেন ইউজ করবো, যে যত করে এটা জিনিসটা মনে হবে এটা ভিতরের দিকে আছে আর এটা হচ্ছে বাইরের দিকে। ইভেন আমি যদি এটাকেও সেম কালার নেই তাহলে আর একটু ভালো একটা জিনিস আসবে, আপনি বুঝবেন। এখন দেখেন তো, এখন দেখেন এটা কিন্তু ভিতরের দিকে মনে হবে, এটা বাইরে, এটা উপরের দিকে মনে হবে। জি ভাই, রাউন্ডটা মনে হচ্ছে একটু উপরের দিকে আছে এরকম মনে হ্যাঁ, হচ্ছে। আর এটা ভিতর দিকে মনে হচ্ছে না। জি ভাই। হ্যাঁ, এই জিনিসটা এগুলো আমরা ইউজ এইভাবে হয়তো কখনো ডিজাইন করার ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করব। আর বিশেষ করে অ্যাপ আইকনের ক্ষেত্রে আমরা এগুলো লাগে, কারণ হচ্ছে কি, যেমন এটা আমি কি করলাম, এটা ধরেন আউটারগুলো দিলাম, আমি করলাম কপি, ব্যাক দিলাম, দেওয়ার পরে এইভাবে দিলাম। এটা দিয়া আমি এটা যদি আউটারগুলো না দিয়া ইনার গ্লো দিই তাহলে জিনিসটা হবে একরকম। ইনার গ্লো তখন মনে হচ্ছে এটা ভিতর থেকে এটা আসছে একটা একটা বিষয়। এটা আবার এটাকে কি করলাম, এটার আউটার গ্লো থাকলো, ইনার গ্লোটা অফ করে দিলাম, আর এটার ইনার গ্লো যেটা ছিল এটা বাদ দিয়ে আউটার গ্লো দিলাম। ঠিক আউটার গ্লো, দুইটা আউটার গ্লো হয়ে গেল না, সরি ইনার গ্লো, ইনার গ্লো, এটা ইনার গ্লো হবে। এখন দেখেন তো দুইটার মধ্যে একটু, ওই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, বুঝছেন যে কি হয়েছে। এখন মনে হচ্ছে এখানে একটা আলাদা একটা এই রাউন্ড একটা শেপ কি হয়েছে, কাইটা নিয়ে নিছি, আর এখানে এই কাইটা নিয়ে এটা কি হচ্ছে এখানে বসাই দিছি, এরকম কিনা দেখেন তো, দুইটার মধ্যে পার্থক্য দেখেন, বুঝবেন তাহলে আসলে কি কি হইল। কোনো কিছু বুঝতেছেন আপনারা যে এখানে কি হইলো? মানে এটা হচ্ছে একটা চোখে দেখার মধ্যে একটা ইয়ে করে ফেলা, কি বলে সেটাকে, মনে হবে যেমন ধরেন এটার ক্ষেত্রে আমি যখন এটার ইনার গ্লো আর এটা আউটার গ্লো নিলাম তখন এটা ভিতর দিকে হাতের মতো দেখা যাবে, আর এটা যখন আউটার গ্লো আর ভিতরটা ইনার গ্লো নেবো তখন এটা মানে এখানে একটা আলাদা একটা শেপের মতো মনে হবে। ঠিক আছে, মনে হচ্ছে যে এইটা এখান থেকে তুলে নিয়ে এখানে বসানো হয়েছে, মানে এটা তো আপনি বুঝতে পারছেন কিনা। এগুলো হচ্ছে অ্যাপ আইকনের ক্ষেত্রে এগুলো লাগে, এবং এগুলো তো আমি একটু তো ধরেন কমায় রাখছি, কিন্তু আরো বাড়াই স্মুথ করা যায়, মনে হবে যে একটা আলাদা ঢেউ পড়ছে, মানে সুন্দর লাগে আর কি। এগুলো তো আপনি শিখবেন, বা নিজেরা দেখলে বুঝবেন যে এগুলো কিভাবে করে, তখন ওই টাইনা টাইনা এগুলো করবেন, বাড়ায় দিয়ে বাড়ায় কমাইয়া এখান থেকে মনে করেন এই আউটগুলো বাড়াইবেন কমাইবেন, তখন করে করে স্মুথ করার চেষ্টা করবেন। এবং এখানে একটা যখন আপনি একটু বাড়াই দিলেন, তারপর যখন এখানে কালারটা হবে আপনার গ্রেডিয়ান টাইপের তাহলে বুঝবেন। এবং এটাও সেম, এই দেখেন একটা জিনিস, এখন এখন বুঝবেন এখন দেখেন একটা জিনিস কি মনে হইতেছে, এখন বলেন তো, এটার মধ্যে থেকে এটা ভিতরের দিকে চাপা হয়ে গেছে গা, এই টাইপের না? জি ভাই, এটা জি ভাই, বাটন মনে হচ্ছে। হ্যাঁ, এই বাটন এইগুলো আমরা এই অ্যাপ ইয়ার ক্ষেত্রে, অ্যাপ আইকন টাইকন তৈরি করার ক্ষেত্রে এগুলো আপনার ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা আমাদের চেষ্টা করছিলাম এখান থেকে ইয়ে করে দেওয়া। আর এখানে আর কিছু একটা হচ্ছে আপনার রাউন্ড, সরি, আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের এখান থেকে এগুলো আমরা ইনার গ্লোতে স্টাইলাইজার, ইনার গ্লো আউটার গ্লো এই জন্য আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে যে স্ক্রাইবার, এবং বাকি মাঝখানে একটা আমরা এটা আসলে আমাদের দরকার পড়বে না, রাউন্ড কর্নার্স। এখান থেকে হচ্ছে স্ক্রাইবার যে বিষয়টা হচ্ছে এইটা দেখেন একটা,
দেখছেন, মানে হচ্ছে আপনার এই শেপটারে যেমন একাকি একাকি করে তুই কাপড় সেটা কি পাতিলা মাছ স্ক্র্যাবার আছে না, ওই টাইপের দেখেন। কালারটা একটু চেঞ্জ করে দিয়ে আমরা করি, রেড না অন্য কালার দিই তাহলে বুঝবেন একটু ভালো করে। ওকে, ইফেক্ট স্টাইলাইজার স্ক্র্যাবার, ওই দেখেন ঠিকঠাক হইলো। এখন তো আপনার এই দেখেন কোড আছে 30 ডিগ্রি কোণে দেখে যেন 30 ডিগ্রি কোণে দেখাচ্ছে, আপনি এটা হচ্ছে উল্টা দেন, এই দেন এই তো এইভাবে দিলেন, এইভাবে হইলো। ঠিক আছে, পাত ওভারলোপ, একটা পাতের উপর আরেকটা পাত কিরকম ওভারলোপ করবে এই দেখেন। মানে এটা হচ্ছে কি সেন্টার একদম, মানে দুইটা হচ্ছে একদম এই পাতের সেন্টার আছে, এটা যখন এদিকে বাড়াই দিবেন তার মানে কি বাড়তে থাকবে, 0 দিলে কিন্তু সমান, হ্যাঁ এই সমান এর মধ্যে আছে, আর যখন বাড়াই দিবেন তো বাড়তে থাকবে, আর এটা দিলে কমতে থাকবে। আর হচ্ছে ভিব্রেশন যেটা হচ্ছে 5 পিক্সেল, আপনি এটা ইয়ে করেন, এই দেখেন এটার 5 পিক্সেল কখনো একটা কম কখনো একটা বেশি এই টাইপের। আপনি এটা এই যত ইচ্ছা মতো করে এভাবে ইয়ে করতে পারবেন, বিভিন্ন ব্রাশ তৈরি করা, এগুলো আমরা এইগুলো জিনিসগুলো আপনার কাজে লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেন স্টক পাথ ওয়েট কত হবে, এই যেমন স্টক বেশি একদম কম 5 পিটি দেওয়া, 1 পিটি দেওয়া, আমি এটার ধরেন 1 পিটি 1 পিক্সেল, 1 পিক্সেল দিলে কিন্তু এই দেখেন এইরকম, এটা বাড়ান এইরকম বাড়াইতে পারেন। ঠিক আছে, কার্ভচার এটা কিরকম বাঁকা হবে, এই যে জিনিসটা কিরকম বাঁকা হবে দেখেন, এখান থেকে দিলে একদম চিকন হয়ে গেল, আবার এখান থেকে বাড়াই দিলে এরকম এই দেখতেছেন জিনিসটা। আর এটা হচ্ছে আপনার যে কি বলেছে ভিব্রেশন, যে জিনিসটা আমাদের এখানে দেখছিলাম ওই এবং এই বিষয় ওইটাই। আর স্পেসিং হচ্ছে এটা এটা এখান থেকে এটার স্পেসটা কি কতটুকু হবে, একটা থেকে একটা মানে ভিব্রেশনের, হ্যাঁ ভিব্রেশনের স্পেস কিরকম হবে, তো এটা হচ্ছে এইরকম, যখন যত দিবেন তত কম হবে বেশি হবে, আপনার কিভাবে দরকার, আপনার আরো বেশি হলে এই দেখেন 1 পিক্সেল হলে একদম ইয়ে করে ফেলছে, 6 পিক্সেল 7 পিক্সেলে এরকম। ঠিক আছে, এখান থেকে আবার এটা মানে ভিব্রেশনের স্পেসটা আপনি বাড়ায় দিতে পারবেন, কমাই দিতে পারবেন স্পেসিংটা। আচ্ছা, এটা গেল এখান থেকে আপনার এই স্ক্রাইবারের আমাদের তো কিছু মানে এটারে ব্রাশ আমরা তৈরি করব, এইগুলো নিয়ে নিয়ে ব্রাশ তৈরি করব, কারণ হচ্ছে ব্রাশ তৈরি করার জন্য এটা একটা লাগে, আর বাকি এমনি তো কোনো শেপ করার ক্ষেত্রে আমাদের নিজস্ব কোনো পার্সোনাল ডিজাইন করার ক্ষেত্রে ধরেন আমি এটাকে আর একটু ইয়ে করে মোটা না 3 পিক্সেল করলাম, করার পরে এটার আমি ভিব্রেশনটা কমাই দিলাম, কমাই দিলাম, দেওয়ার পরে এটা 3 পিটি করলে মোটা মনে হচ্ছে 2 পিটি করলাম। ঠিক আছে, এখান থেকে ওকে ক্যাপচার করলাম, এটা দিলাম, দিয়ে ওকে দিলাম। ধরেন আমি এটা ইয়ে করলাম, এটার নিচে কি আউটার গুলো আছে দেখে এখন দেখা যাচ্ছে, এটা নিলাম, এবার নিলাম এরপর এটার উপর একটা নিলাম, তো না আলাদা একটা ডিজাইন লাগলো আর কি। দেখছেন ভালো লাগতেছে না? এইগুলার আপনাদের বিভিন্ন সহজে এইসব কিন্তু আপনার আঁকা কি করে এরকম করে পারতেন না, এই জন্য এগুলার শর্টকাটে সবগুলা রেডি করে দেওয়া আছে, জাস্ট আপনি যখন এগুলো নিয়ে কাটাকাটি করবেন দেখবেন জিনিসগুলো হয়ে গেছে। আমি কিন্তু আমার কিন্তু ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর আমি কোর্স করছি কিন্তু কতগুলো, কিন্তু আমি যেহেতু বেসিকটা কি নিজে নিজে শিখছি, প্রত্যেকটা টুলস এটা দিয়ে কী করে ওইটা দিয়ে কী করে সব নিজে নিজে আমি করছি, কারণ হচ্ছে আমি প্রথম দিক থেকে বই পাইতাম যে ইলাস্ট্রেটর কীভাবে কাজ করে। একটা সময় কি করছি, যখন দেখলাম যে একটা চাকরি অফার আছে ওখানে গ্রাফিক্স এবং ওয়েব নিয়ে কাজ করাবে, তখন ওয়েব ভালো পারতাম। সো তাহলে কি করি, ইলাস্ট্রেটরটা কী করলাম ওই দিন কাটাকাটি শুরু করলাম, এই টুলসটি দেখলাম যে ফটোশপের মতো প্রায় সেম এগুলো দেখলাম, দেখে আস্তে 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 ইউটিউবের মতো মানে ইউটিউবে কিছু দেখলাম, নিজে প্র্যাকটিস করলাম, নিজেও প্র্যাকটিস করে দেখলাম যে আরে এটা এমনি হয়ে যায়, ওইটা করলে ওইরকম হয়ে যায়, এইভাবে শিখছি আরও। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এসডিজির আমাদের এটা আমরা এখন আপাতত দেখাবো না, কারণ এসডিজির অনেকগুলো বিষয় আছে যেটা হচ্ছে ওয়েবের সাথে রিলেটেড, আর আমাদের এমনি তো এটা দরকারও পড়বে না,
তারপর এটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে দেখাবো, যেহেতু আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। আর এটা দরকার পড়বে যে ওয়াব যে বিষয়টা, এটা হচ্ছে বিশেষ করে আমরা টেক্সটের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। টেক্সটের ক্ষেত্রে ধরেন এই টেক্সটার বাঁকা করার ক্ষেত্রে, হ্যাঁ, টেক্সটার বাঁকা করবে এই জিনিস, এটা কিন্তু ওইটা আর কি যে জিনিসটা আমরা দেখছি। ক্লিক করেন, প্রিভিউ দেন, দেখেন বাঁকা হয়েছে এই জিনিসটাই, ওইটাই কিন্তু এটা, ঠিক আছে। এই আপনার এখানে যেটা আছে এইটাই, দেন আর্টস দেন, এই আছে এটা দেখছেন, এই ওইটাই সেটা। এখান থেকে এগুলো আর বাড়ানো কমানো যায়, বাঁকা করা যায়, কীভাবে বাঁকা হবে আপনি এইভাবে করতে পারবেন। এই লেখাগুলারে যদি রাউন্ডের মধ্যে লিখতে চান তাহলে এটা রাউন্ডও লিখতে পারবেন, ঠিক আছে। এখানে অপশনগুলো আছে দেখাইছিলাম ওই একটু। সো এই দেখেন লাভটারে এরকম বাঁকা করবেন। সো এটা বাঁকা করতে গেলে আপনার এই এখান থেকে প্লাগ টাইপের নিয়ে আপনি করতে হবে, আদারওয়াইজ তো আপনি লেখাটা লাইভ লেখাটা করতে পারবেন। ওকে দিলাম, এখন এই বাঁকা আপনি যদি এখানে কিছু লেখেন লেখাটা এরকম বাঁকা টাইপের হবে। দিলাম কি কি লেখা যায়, ইলাস্ট্রেটর লিখলাম, দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, দেখছেন। তো এই বাঁকাটার আপনি আবার নিয়ন্ত্রণ করতে পারবেন। বাঁকাটার আপনি এই দেখেন বাড়াই দিবেন, বাঁকাটা বাড়বে। এখান থেকে হরিজন্টালে বাড়াইলে আবার হরিজন্টাল একটু বৃদ্ধি পাবে। ভার্টিক্যালি যদি কমান তাহলে এদিক ভার্টিক্যালি দেখেন, ঠিক আছে। এগুলো আপনি নিয়ন্ত্রণ করবেন, এইগুলো নিজে নিজে টেনে দেখবেন যে কোন দিকে গেলে বাড়ে, কোন দিকে গেলে কমে। তখন এগুলো মানে প্র্যাকটিস করলে কিন্তু এগুলো আসবে। আসলে তো আমি এই জিনিসগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো তো নিজের প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু মাথায় থাকবে না আপনাদের। যখন আমি কাজ করতে থাকবো, ঠাস 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 কাজ করতে থাকবো, তো হয়তো বারবার বারবার প্রশ্ন করবেন, বা প্রশ্ন না করলে নিজে হারাই গেছেন গা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আগামীতে এই র্যাপার টুলটা নিয়ে কাজ করবো, বাকি এখান থেকে ব্রাশটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। আর এইগুলার এখানে কত কয়েকটা অপশন আছে একটু জানি। এই যেমন স্কেচের কিছু বিষয় আছে, যারা স্কেচ করে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বিষয় কতগুলো অপশন আছে। টেক্সচার এখানে কিছু বিষয় আছে এগুলো, হ্যাঁ। ভিডিও বলেন, এখানে যদি পিক্সেলেটের কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে আপনার ওই ইয়ার ক্ষেত্রে বেশি কাজ আসে, এই যারা নিয়ে ইলাস্ট্রেশন করে তাদের জন্য এগুলা দরকার পড়বে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্লাডটা দেখাবো কিভাবে ব্লাডটা করে, গাশিয়ান ব্লাডটা, হ্যাঁ, স্মার্ট ব্লাড রেডিল, এগুলো দরকার নাই, শুধু গাশিয়ান ব্লাডটা দেখবো আমরা। এটা দিয়ে সমস্ত ব্লার করবো। কীরকম দেখেন, এটার আমি ব্লার করবো এই ইয়াটারে, ইফেক্ট ব্লার, গাশিয়ান ব্লার। এখন ওকে দিলে এই দেখেন কিন্তু ব্লার হইতেছে, দেখছেন ব্লার কিন্তু হয়ে গেছে। এখন এটা এখানে আনেন, কিন্তু লাল এই জন্য কিছু বোঝা যায় না, অন্য কালার দেন, এই তাহলে বুঝবেন, দেখছেন। হ্যাঁ, ওকে। আমাদের তাহলে আজকে আমরা এইখানে শেষ করে দিই, অলরেডি 12টা বাজে গেছে। আমরা আগামীকালকে ওয়াপ এবং ব্লার এই দুটো দেখে, আর এখান থেকে কিছু কয়েকটা অপশন আমরা দেখবো, দেন আমরা হচ্ছে এইখানে চলে যাব। সো এটা যদি দুইটা লাগবো, সো কালকে আশা করি কালকে আমাদের নেক্সট ক্লাসে একটা আর একটা ক্লাসে শেষ করে দিতে পারি কিনা দেখবো, কিন্তু মনে হয় না, কারণ এখানে প্রত্যেকটা এই যে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথ ফাইন্ডার, এখানে আছে আপনার আর্টবোর্ড, লেয়ার, এগুলো তিনটা ক্লাস থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই 3টা ক্লাসে লাগবে। তো কিছু করার না, আমাদের এটা শেষ করতে হবে। আমাদের এটা যদি প্রত্যেকটা বিষয় ভালোভাবে না জানি, যেগুলো দরকার, আমি কিন্তু যা দেখাচ্ছি দরকার, এর বাইরে আমি নিজেও শেখার দরকার পড়ছে না, যত এত পর্যন্ত আসার পরও, হ্যাঁ, হয়তো বা পরবর্তীতে কখনো দরকার পড়তে পারে, আরও কিছু অ্যাডভান্স কিছু কাজ করার ক্ষেত্রে দরকার পড়বে, যদি ইলাস্ট্রেশন কখনো করতে যাই তখন দরকার পড়বে, ঠিক আছে। আমরা এইগুলো শেষ করার পরে আমরা লোগো ডিজাইনে চলে যাব। সো এগুলো ভালো করে দেখেন, ঠিক আছে। আর আপনাদের একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আশা করি খুব সহজ হয়ে যাবো সবগুলো বিষয়। ওকে, তাইলে আজকে ওই ফাইলটা কি গ্রুপে দিয়ে দিবেন যেটা দেখাইছিলেন? ও আচ্ছা, ওই জন্য ফাইলটা করতে যেন পাইছিলাম, আছে ওই এটা না, জি ভাই। এটা করতে আইছিল,
দেখেন একটু সেভ দিতে গেলে পাবো মনে ওয়াল্লাহ দেখো কইতে এসে ফ্রি বাংলা শাহরিয়ার যেটা আমি জাস্ট একটা আলাদাভাবে ডেস্কটপে সেভ দিয়ে রাখি তাহলেই চলবে ওকে এটারে আমি আপনাকে কই দেব ফটোশপে দিয়ে দিই আর ফেসবুক গ্রুপে আসলে ফেসবুক যারা ক্লাস করছে না তারা মিস হওয়া দরকার না দেওয়া দরকার তাহলে বুঝবো গুরুত্ব বুঝবো ভাই তাহলে মেল করে দেন আর দেয়া দিই না দিও পারি না বুঝছেন জি ভাই আচ্ছা গেছে ঠিক আছে এখন তো আপনারা নিয়ে নিতে পারেন আরো কিছু আছে আমার কাছে আমি এক জায়গা থেকে কালেক্ট করছিলাম ঠিক আছে এবং শিশিরের কিছু ফন্ট আছে না আপনারা শিশির ফন্ট বিডিতে ফন্টস বিডি প্রিমিয়াম ফন্ট নাকি ভাই না না ফন্ট পিভিটি নামে একটা আছে তো শিশিরের শিশির ফন্ট বাংলা ফন্টস বিডি নাকি ফন্টস বিডি এরকম না তো একটা নিচে সাইড আছে শিশির আমি এই যে অনেকগুলা টাইপোগ্রাফি করে আমি ভাবছি তার কাছে এখানে আছে এই গ্রুপটাতে সে আছে শিশির শিশির গ্রুপটাতে ঢুকে এই গ্রুপটা আসলে জনে তৈরি করে আমার জয়েন করে দিচ্ছে গ্রুপে তেমন অ্যাক্টিভ না সকল গ্রুপই খোলার পরে কয়েকদিন অ্যাক্টিভ থাকে তারপর আস্তে আস্তে আচ্ছা আমি আরো এগুলো যে পাই আপনাদেরকে দেবো যদি আপনারা এমনি প্র্যাকটিস করেন এসব নিয়ে ডিজাইন করার চেষ্টা করেন পোস্টার ডিজাইন করেন বা কিছু ডিজাইন করেন এখানে অনেক কিছু দেওয়া আছে হ্যাঁ যেহেতু আপনাদের এখন কিন্তু আপনারা এখন যতটুকু শিখছেন এই দিয়ে কিন্তু অনেক কিছু ডিজাইন করতে পারেন ঠিক আছে হয়তো অ্যাডভান্স কিছু না পারলে তো যতটুকু না পারলে তখন আমি দেখাইলাম বাকি যেই টুলস দিয়ে যতটুকু করা যায় যেমন ধরেন আমি একটু দেখাই আচ্ছা এটা কিন্তু এটা আমি এবার ওই উইন্ডোজ দিছি যে ধরেন আপনার দরকার হচ্ছে শুভ একটা মাহফিল কই বা 20তম পূর্ণমিলন আপনাদের ধরেন ইয়ার এখন আপনি কি করলেন একটা পূর্ণমিলনী পোস্টার বানাবেন বা ব্যানার বানাবেন তো ব্যানার এইভাবে নিলেন সবার নিচে এটা সাইজ হোয়াইট দিলেন আর এখানে দিয়ে দিলেন পূর্ণমিলনী লিখে দিলেন এই পাশে একটা ফুল আইনা দিলেন হ্যাঁ এখানে একটা লেখা দিলেন কে কি হইলো কখন কি হইব এই ব্যাকগ্রাউন্ডে আপনি কিছু কালার দিলেন এটা করেন এইগুলো করতে করেন আপনার এগুলো করলে কি হবে কালার বুঝবেন কালার সেন্স মাথায় আসবে ঠিক আছে এবং গুগলে সার্চ দিন পূর্ণমিলনী কি ব্যানার কিরকম হয় এটার ক্ষেত্রে আপনার এগুলো মানে ইয়া করা দরকার আছে রাউন্ড
তো আপনি ডিজাইন করার চেষ্টা করেন এইভাবে অফসেট পাত টাত দিয়ে কি মানে যেভাবে ইচ্ছা ডিজাইন করেন। এখন কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে আপনার কোনো বাধা নেই, আপনি চেষ্টা করবেন দেন কি করতে পারেন, কি করতে মন চায় ওইটা করেন, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আল্লাহ হাফেজ।